أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد چار سو شہرا انہی کا ہے پنجتن مصطفیٰ شبیر و شابر مرتضیٰ خیر النساء اللہم صلی مولانا محمد وعلى آل سیدنا رسول محمد خیر جوئے اہل دی ہے آپ یا خیر النساء خیر خواہ امت خیر الورا خیر النساء اللہم صلی علی مولانا
محمد وعلى آله حبیبانا محمد ہے رسول তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জন্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না জন্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না এ সব যে গুম্বদ वाले मंजूर दुआ करना जब वक्त नज़ा आए दीदार अता करना जब वक्त नज़ा आए दीदार अता करना मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा इमदाद मेरे करने आ जाना रसूल अल्लाह इमदाद मेरे करने आ जाना रसूल अल्लाह रोशन मेरी तुरबत को ऐ नूरे खुदा करना जब वक्त नज़ा आए दीदार अता करना हे रसूल তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না জাহান্নাম কেউ ডরি না জাহান্নাম কেউ ডরি না সকলে পড়ি আমিন আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিম আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়াল মা'সুমিন আজমাইন আম্মা বাদ বা খিদমত আল-গাউস ইবনুল গাউস ইবনুল গাউস মাওলা সাকলাইন হাদি রাহবার জামা সজ্জাদা নশীন হুজুর পাক কিবলা ও কাবা হযরত সাইয়্যিদিনা সৈয়দ শাহ ইয়াসুব আলীউল কাদরি আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি আলা জাদ্দিহি নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ইলা ইয়াউমিল কিয়াম ঘিমোরা এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আঞ্জুমানি কাদরিয়া পীর ভাইদের উদ্যোগে আয়োজিত আজিমুস শান মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আলোচক বিন্দু, আয়োজক বিন্দু, সামনে উপবিষ্ট আছেন আমার বাবার বয়সী, দাদার বয়সী, দাড়ি পাকা মুরব্বীগণ, সমবয়সী আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা,
স্নেহের কচিকাঁচা এবং পর্দার আড়াল থেকে শুনছেন পর্দানিশীন মা ও বোনেরা, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে প্রত্যেকের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। হালকা একটু বাড়াই দিন। মহান রব্বুল আলামিন রব্বে জুল জালাল রব্বে কারিমের দরবারে লাখো লাখো কোটি কোটি শুকরিয়া আদা করছি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে হায়াতে ফুরসাত আতা করে পবিত্র জমাদিউ সানি মাসের পবিত্রতম রজনী, এই প্রচন্ড শীতের মধ্যে, বৈরী আবহাওয়ার মধ্যেও আমাকে আপনাকে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তেনার আহলে বাইতের মুহাব্বত ভালোবাসা অন্তরে নিয়ে কোরআন এবং হাদিসের এই মাহফিলে আসার মতন, বসার মতন তৌফিক দিয়েছেন। সেই মহান আল্লাহ পাকের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে আকাশ বাতাস ধ্বনিত করে শরীরের সমগ্র শক্তিটুকু নিয়ে চিৎকার করে একবার পড়ে উঠছি আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের নাকি বসে থাকা? হ্যাঁ, যদিও আজকের মাহফিলের প্রধান মেহমান শারীরিক অসুস্থতার কারণে আগেই আলোচনা করে চলে গিয়েছেন। আসলে ওনাদের পরে আমরা আলোচনা করাটা আমাদেরও শোভা পায় না, পরিস্থিতির শিকার। আর ওনাদের যে জ্ঞানের পরিধি সেখানে সেই তুলনায় আমরা তুচ্ছ, নগণ্য। তো যাই হোক, সরাসরি আলোচনার মধ্যেই চলে যাওয়ার আশা পোষণ করছি। কুরআনুল কারীমের একটি সূরা আমি আপনাদের সূরার একটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরাতুন নিসার 64 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাকুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। এই আয়াতে কারিমা থেকে আজকে মূল আলোচনাটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ, যেটার মূল টপিকসটা হবে মাজারাতে যাওয়া। কি কারণে আমরা যাব? মাজার ভাঙার জন্য যাব, নাকি মাজার জিয়ারতের জন্য যাব, নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে বা কোনো ফায়েজ আছে বা অন্য কোনো উপকারিতা বা অপকারিতা আছে কিনা, এই সম্পর্কে আজকে একটু দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কি বলেন, সাবজেক্টটা কি দরকার না আমাদের আলোচনা? বলেন, বিশেষ করে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী, নাকি বলে না? যে সময় বাংলাদেশের আনাচে কানাচে আউলিয়া ইকরামদের মাজার শরীফ গুলোতে আক্রমণ হচ্ছে। আমি ভাই কারোর সাথে আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নাই, ব্যক্তিগত কারোর সাথে কোনো আক্রোশ নাই। আমি কোরআন এবং হাদিস থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, বাদ বাকি আল্লাহ তাআলার ইচ্ছা, ঠিক না বলেন? এবার দেখানোর পরে যদি কেউ না মানে, তাহলে তার কাছে প্রশ্ন থাকবে, কথা থাকবে, এটা ভাই আপনি তাহলে একটু মিলায় দেখেন আছে কিনা। কোরআন এবং হাদিসে থাকার পরে যদি কেউ না মানে, এটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার, ঠিক না বলেন? আসেন, কুরআনুল কারীমে সূরা নিসার এই 64 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ফরমাচ্ছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা। কত ভালো হতো যদি দুনিয়ার মানুষ গুনাহ করার পর, পাপ করার পর, গুনাহে লিপ্ত হওয়ার পর, নিজেদের উপরে জুলুম করার পর, জাউকা, আপনার দরবারে, আপনার কাছে যদি তারা চলে আসতো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন। এটা হচ্ছে মাইকের ওই ইটা বাড়াই দিতে হবে। হ্যাঁ, আমি তো এত মুখে মুখে কথা বলা যায় না। হ্যাঁ, এটা দেন, এটা সমস্যা নাই। তো মাইকটা হচ্ছে আপনার টানবে না দূর থেকে, একটা ওইভাবে একটু করে দেন, হ্যাঁ, যাতে দূর থেকে টানে। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যদি দুনিয়ার মানুষ ভুল করার পরে, গুনাহ করার পরে, নিজেদের উপরে জুলুম করার পরে, জাউকা, আপনার কাছে আসে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কাছে তারা আসে, ফাস্তাগফিরুল্লাহ, আপনার কাছে এসে আল্লাহর কাছে ক্ষমা চায়, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, যদি তাদের জন্য, তখন যদি তাদের জন্য রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার হাত তোলেন, সুপারিশের হাত তোলেন,
লা ওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিম, আল্লাহ তাআলা বলছেন তাহলে অবশ্যই তোমরা আল্লাহ তাআলাকে তওবা কবুলকারী হিসেবে পাবা। সুবহানাল্লাহ পড়েন সকলে। আল্লাহ রাব্বুল আলামিনের ফরমানটা হচ্ছে এটা, দুনিয়ার মানুষ তোমরা যদি, আল্লাহ তাআলা ওয়ালাউ শব্দ ব্যবহার করেছেন, যদি এটা হতো, তার মানে যদি কেন বললেন আল্লাহ তাআলা, তার মানে আল্লাহ তাআলা বুঝাচ্ছেন দুনিয়ার মানুষ এটা করবে না, যদি তারা করত। এজন্য বলছেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, যদি দুনিয়ার মানুষ পাপ করার পরে, গুনাহ করার পরে আপনার কাছে চলে আসতো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এবং এসে ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে মাপ চাইতো, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আপনি যদি তাদের জন্য একটু আমার কাছে হাত তুলতেন, লা ওয়াজাদাল্লাহু তাওয়াবার রাহিমা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিতেন। এটা হচ্ছে মূল আয়াতের প্রেক্ষাপট, আয়াতের অর্থ আল্লাহ তাআলা বলছেন। এবার আসেন তাহলে এখান থেকে আমাদের ছোট্ট কিছু শিক্ষা আগে আমি আপনাদেরকে বলি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন গুনাহ করার পরে কোথায় যাইতে বলতেছে? একটু সবাই বলেন না কেন ভাই, কোথায় যেতে বলতেছেন? পিছনের লোক বললেন না, আমি সবার কাছ থেকে শুনতে যাচ্ছি, আল্লাহ তাআলা কোথায় যেতে বলতেছেন? এটা কি কাদরিয়া তরিকার কথা? এজন্য আস্তে আস্তে বলতেছেন যদি পাশের লোক শুনে ফেলে নাকি? আমি তো মাইকে বলতেছি না। গুনাহ করার পর আল্লাহ রাব্বুল আলামিন কোথায় যেতে বলতেছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে বলতেছেন আল্লাহ তাআলা। প্রশ্ন হইতেছে আল্লাহ রাব্বুল আলামিন তো এটা বলতে পারতেন, কতই না ভালো হতো যদি এই দুনিয়ার মানুষ নিজেদের উপরে জুলুম করার পরে, গুনাহে লিপ্ত হওয়ার পরে যদি তারা আমার বাইতুল্লাহ শরীফ, কাবা শরীফের কাছে ফিরে আসতো এবং আমার কাছে দোয়া করতো, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দিব। এটা হওয়ার দরকার ছিল কিনা বলেন? যদি দুনিয়ার মানুষ গুনাহ করার পরে যদি আমার ঘরে ফিরে আসতো, তারা যদি আমার ঘর বাইতুল্লাহ শরীফের দিকে তারা ফিরে আসতো, এখানে এসে যদি বাইতুল্লাহর গিলাফ ধরে যদি তারা বলতো হে আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও, তাহলে আমি তাদের জীবনের গুনাহ মাফ করে দেব। এই কথাটা তো হওয়ার কথা ছিল আমাদের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী, ঠিক কিনা বলেন? আমাদের ধ্যান ধারণা, আমাদের চিন্তা ভাবনা, আমাদের প্রতিটা চিন্তার মধ্যে যেই জিনিসটা কাজ করে, যে আমরা মনে করি জীবনে একবার যে কোনো ভাবে হোক টাকা পয়সা গুছায়, সারা জীবন টাকা পয়সা গুছায়, 1 টাকা 2 টাকা করে গুছায়, আমাদের স্বপ্ন, যেই স্বপ্নটা হজ করা, জীবনে একটাবার হজ করতে যাব, হজ করতে গিয়ে ওই কাবার প্রাচীর ধরে, ওই কাবা শরীফের গিলাফ ধরে আমার আল্লাহর কাছে একটাবার আমি মাপ চাইবো, আমার আল্লাহ আমার জীবনের সব গুনাহ মাফ করে দেবে। চিন্তা ধারণা আছে না নাই বলেন? আপনি হজ করতে যাবেন, এটা তো সকলের স্বপ্ন থাকে ভাই, এটা আমারও স্বপ্ন, আপনারও স্বপ্ন, কিন্তু ব্যাপারটা তো সহজ ব্যাপার নয়। আপনি টাকা পয়সা গুছায় হজ করতে যাবেন ঠিকই আছে, কিন্তু কাবার গ্লাভ ধরে আমার আল্লাহর কাছে চাইলে আমার আল্লাহ তাআলা মাফ করবেন, এই মর্মে আমার আল্লাহ তাআলা কোরআনে কোনো আয়াত নাজিল করেন নাই, এই মর্মে কোনো হাদিস আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শোনায়া যায় নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমের মধ্যে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। জোরে বলা যাবে কিনা আল্লাহু আকবার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো দুনিয়ার মানুষ, গুনাহ করার পরে তোমাদেরকে ওই কাবা শরীফে আমি যাইতে বলি নাই, গুনাহ করার পরে আমি তোমাদেরকে আমার ঘরে ফিরে আসতে বলি নাই, গুনাহ করার পরে আমি তোমাদেরকে বলতেছি তোমাদের জন্য কত ভালো হতো যদি তোমরা গুনাহ করার পরে আমার নবীর দরজায় চলে যাইতা। যাও কাপ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যদি তারা গুনাহ করার পরে আপনার কাছে আসতো এবং শুধু আমার নবীর কাছে গেলেই যে আল্লাহ তাআলা গুনাহ মাফ করবেন এটাও নয়, আরো 2টা শর্ত সেখানে আল্লাহ দিয়েছেন। প্রথম শর্ত, নবীর কাছে যাইতে হবে, যাওয়ার পরে আমার নবীর কাছে গিয়ে আল্লাহর কাছে মাপ চাওয়া লাগবে। কার কাছে বলেন? আল্লাহর কাছে মাপ চাওয়া লাগবে, ফাস্তাগফিরুল্লাহ। তারপরে আমার আল্লাহ তাআলা আরেকটা শর্ত জুড়ে দিয়েছেন, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, যদি আমার নবী তোমাদের জন্য আমার কাছে হাত তোলে,
লাওয়াজাদুল্লাহ তাওয়াবুর রহিমা, তাহলে আমি আল্লাহকে তারা তওবা কবুলকারী হিসেবে পাবে। শর্ত কয়টা বলেন? বলেন না কয়টা শর্ত? গুনাহ মাফের জন্য শর্ত দিয়েছেন কয়টা? আপনাদের মনে হয় ঘুম আসতেছে সবার, নাকি রেগে আছেন আমার উপরে? হ্যাঁ, রেগে আছেন না বাড়ি যাওয়ার চিন্তা ভাবনা হচ্ছে? ক্ষুধা লেগেছে? তাহলে কথা বলেন, কথা বলতে পারবেন তো ইনশাআল্লাহ কিছু সময়, নাকি বলেন? হ্যাঁ, কোরআন এবং হাদিসের আলোচনা কিছু সময় তো অন্তত পক্ষে মাথার মধ্যে নিতে হবে মনোযোগ দিয়ে, নাকি বলেন? সিনেমার সামনে যখন বসেন কত সুন্দর করে মনোযোগ দিয়ে দেখেন, এরপরে কোন সিনটা হয় কোন সিনটা হয় মুখস্থ হয়ে যায় না? কথা বলেন না কেন, মুখস্থ হয়ে যায় না? সিনেমার পার্ট গুলো মুখস্থ হয়ে যায় না? তো আজকে কোরআনের পার্ট গুলো মুখস্থ করে নেওয়া লাগবে। পারবো তো ইনশাআল্লাহ? হ্যাঁ, যাতে অন্তত পক্ষে নিজেদের জীবনে গঠন করতে পারি এবং অন্যদেরকে এটা বলতে পারি। এজন্য একটু নড়াচড়ে দিয়ে ভালো করে বসেন, মনোযোগ দিয়ে বসেন। এটা কোরআনের মাহফিল, আর আমার নবীর ভাষ্য অনুযায়ী এই মাহফিলটাকে জান্নাতের বাগান বলা হয়। তো জান্নাতের বাগানে শুধুমাত্র জান্নাতীরা প্রবেশ করতে পারে, জাহান্নামীরা আসতে পারে না। কথা বলেন না কেন ভাই? জান্নাতের মাহফিলে জান্নাতীরা আসে, জাহান্নামীরা আসতে পারবে না। ইকোটা হালকা একটু কমাই দেন, রিপিট হচ্ছে কথা। তো আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ করার পরে ওনার মসজিদে যাওয়ার কথা বললেন না। যেটা আমাদের ধ্যান ধারণা, যে আমরা ভাবি আমরা মসজিদে গেলে আমাদের গুনাহ মাফ হয়ে যাবে, ব্যাপারটা এমন নয়। মসজিদ আল্লাহর ঘর, সেখানে গিয়ে আমাদের ইবাদত করতে হবে, বন্দেগী করতে হবে, নামাজ আদায় করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার করতে হবে, এটা ঠিক। কিন্তু মসজিদে গেলেই যে আমার গুনাহ মাফ হবে, এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন কোন আয়াত নাযিল করেন নাই। কিন্তু আয়াত দিলেন কোন ক্ষেত্রে? বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যদি এই দুনিয়ার মানুষ গুনাহ করার পরে আপনার কাছে আসতো, প্রথম শর্ত দিয়ে দিলেন, গুনাহ করার পরে তোমাদের জন্য প্রথম শর্ত বলে দেই, যদি তোমরা গুনাহ করার পরে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসো, আমার নবীর দরবারে আসো, দ্বিতীয় নম্বর শর্ত, নবীর দরবারে এসে আল্লাহর কাছে মাপ চাইতে হবে। প্রশ্ন হইতেছে, নবীর দরবারে গিয়ে কেন মাপ চাওয়া লাগবে? আমি তো আমার বাড়িতে বসেও আল্লাহর কাছে মাপ চাইতে পারি। কথা বলেন, সবাই একটু বলেন না ভাই, বুঝতেছেন আমার কথা? আমি তো বাড়িতে বসেও আমার আল্লাহর কাছে মাপ চাইতে পারি, নাকি আমার আল্লাহ শোনেন না? ওয়াল্লাহু সামিউন বাসীর, সমগ্র কিছু শোনেন, সব কিছু দেখেন, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ সব দেখেন, সব কিছু শোনেন। কিন্তু আমার আল্লাহ তাআলা বলতেছেন না যে তোমরা গুনাহ করেছো বাড়িতে বসে আমার কাছে মাফ চাও, এটা বলেন নাই। এটা বলেন নাই তোমরা মসজিদে গিয়ে আল্লাহর কাছে মাফ চাও। আমার আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে যে শর্তগুলি দিলেন, প্রথম শর্ত, নবীর কাছে যাও, আমার নবীর দরবারে মুস্তাফাতে চলে যাও, সেখানে যাওয়ার পরে আমার কাছে হাত তোলো। তার মানে বোঝা গেল এখান থেকে রাসূল পাকের দরবারে না যাওয়া পর্যন্ত আপনার কথার কোনো দাম আমার আল্লাহ দেয় না। ঠিক কিনা বলেন? আপনি যদি রাস্তার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় বলেন আমার একটা ঘর লাগবে, আমার একটা বাড়ি লাগবে, মানুষ আপনার কথার কোনো দাম দেবে না। দেবে নাকি বলেন? বলবো পাগল হয়ে গেছে, সর্বোচ্চ আপনার হাতের মধ্যে 5 টাকা দিয়ে যাবে, 10 টাকা দিয়ে যাবে। ঠিক কিনা? কিন্তু আপনি যদি এই চাওয়াটাই যদি কোনো চেয়ারম্যানের কাছে গিয়ে চান, এই চাওয়াটাই যদি কোনো এমপি সাহেবের কাছে গিয়ে চান, লাভ হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? তখন কি এমপি সাহেব আপনারে পাগল বলবে? মন্ত্রী সাহেব পাগল বলবে আপনারে? চেয়ারম্যান সাহেব পাগল বলবে? বলবে যে না, যতদূর পারি আমি চেষ্টা করতেছি। জায়গা মতো চাওয়া লাগবে ভাই। চাওয়া তো যে কোনো জায়গাতে চাওয়া যায়, কিন্তু আমার আল্লাহ তাআলা বলতেছেন তোমরা যে আমার কাছে মাপ চাইবা, এই মাপ চাওয়া, এই জিনিসটা আমি শুনবো মনোযোগ দিয়ে। এই শোনার জন্য যেন আমি আল্লাহ তাআলা শুনি, এই জন্য তোমাদেরকে আগে আমার নবীর দরবারে যাওয়া লাগবে। আমার নবীর কাছে আগে যাবা, সেখানে যাওয়ার পরে আমি আল্লাহর কাছে তোমরা মাপ চাইবা, ক্ষমা চাইবা। তুমি কি গুনাহ করেছো সেটার স্বীকারোক্তি আল্লাহর কাছে দিবা। সামনে রয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে আমার আল্লাহ তাআলা বুঝাইতেছেন আমার নবীর সামনে যাও, আমার নবীর কাছে যাও, গিয়ে আমি আল্লাহর কাছে মাপ চাও, নিজের গুনাহের কথা বলো। কেন আমার নবীর সামনে গিয়ে বলতে হবে? কেন? কারণ আমার নবীর সামনে গিয়ে যখন আমি আমার গুনাহের কথা বলবো, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহের কথাটা শুনে নিলেন। উনি শুনলেন মানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে গেল। ঠিক কিনা বলেন? ওনাকেও শোনাইতে হবে, আল্লাহকেও শোনাইতে হবে, দুইজনকে শোনাইতে হবে। এরপরেও আল্লাহ তাআলা বলেন নাই যে আমি তোমাকে মাফ করে দেব, শর্ত জুড়ে দিয়েছেন ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, যদি আমার নবী দয়া করে মায়া করে তোমাদের জন্য আমি আল্লাহর দরবারে হাত তোলে, তাহলে আমি জীবনের গুনাহ মাফ করব। শুধু এটাই বলেন নাই ওখানে গিয়ে চাইলাম আর আল্লাহ মাফ করবেন না, শর্ত জুড়ে দিয়েছেন
তার মানে মূল ব্যাপারটা হইতেছে এটা, আমি যে গুনাহ করেছি আরজিটা মূলত পক্ষে আমার নবীর কাছে পেশ করা লাগবে। ব্যাপারটা তাই আসলো না বলেন? নবীর সামনে পেশ করতে হবে, শুনে নেবেন আল্লাহ। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শোনার পরে বলেন যে না ঠিক আছে, আমি তোমার জন্য একটু আল্লাহর দরবারে হাত তুলি, আমার আল্লাহ বলতেছেন যাও তোমাকে মাফ করে দেব। লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয়ই নিশ্চয়ই তোমরা আমাকে তওবা কবুলকারী হিসেবে পাবা। দরকার আছে না নাই বলেন? আমি কি বুঝাইতে পারতেছি আপনাদের কথাটা? হ্যাঁ, এবার এটার মূলে যদি আসি ভাই, আজকে তো এমন মানুষজন আমরা দেখতে পাই লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করতে যাচ্ছেন, কাবা শরীফ তাওয়াফ করতেছেন, হ্যাঁ, তারপরে কি বলে জমজম কূপের পানি পান করতেছেন, কঙ্কর নিক্ষেপ করতেছেন শয়তানকে, আরাফাতের ময়দানে অবস্থান করতেছেন, সাফা মারওয়া সাই করতেছেন, সারা হজ শেষ হয়ে গেছে, এবার বলা হচ্ছে মদিনাতে যাওয়ার কোনো দরকার নাই, বাড়িতে ফিরে যাওয়া, হজ হয়ে গেছে। আছে না নাই বলেন? এই কোয়ালিটির লোক আছে না নাই বাংলাদেশে? আমার নবীর, এবং কি শুধু তাই না, আমি এমন এজেন্সির খবর পেয়েছি যারা কিনা বাংলাদেশে, তাদের মাধ্যমে যদি আপনি হজ করতে যাওয়ার আশা পোষণ করেন, তারা বাংলাদেশ থেকে যখন আপনাকে ট্রেনিং দেবে, ট্রেনিং সেশনে আপনাকে শিখায় দেওয়া হচ্ছে যে মক্কাতে যাবা হজ করার জন্য, মদিনাতে যাওয়ার কোনো দরকার নাই। আছে না নাই বলেন? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক থেকে আমাদেরকে বিরত রাখতেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে আপনি যাবেন, ওনার কাছে যাবেন, এখান থেকে বিরত রাখতেন। হ্যাঁ, এটা হজের কোন রুকন আরকানের মধ্যে নাই, আরকান হাকামের মধ্যে নাই। রাসূল পাকের রওজাতে না গেলেও আপনার হজ হবে। কিন্তু আপনি আমার নবীর উম্মত হয়ে কেমনে পারলেন আমার নবীর বাড়ির কাছ থেকে ঘুরে এসে আমার নবীর বাড়িতে গেলেন না? কথা বলেন না কেন ভাই? হ্যাঁ, যেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে কালেমা নিয়ে আসলেন, কোরআন নিয়ে আসলেন, হাদিস নিয়ে আসলেন, আমার আল্লাহর পরিচয় আপনার কাছে প্রকাশ করলেন, সেই নবীর বাড়ি পর্যন্ত গেলেন, কিন্তু সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন না, ফিরে চলে আসলেন বাড়িতে। ব্যাপারটা বুঝতে পারছেন? তার মানে কি বুঝায়? ওই যে কঙ্কর নিক্ষেপ করা হইতেছে না শয়তানকে, শয়তানকে তো পাথর নিক্ষেপ করা হইতেছে, আর শয়তান বলতেছে তুই আমারে পাথর নিক্ষেপ করলি, দাঁড়া আমিও তোরে সাইজ করতেছি, বাড়ি চলে যাবি, খবরদার মদিনায় যেন তোরে না দেখি। কথা বলেন না কেন ভাই? হ্যাঁ, বলে শয়তান রে পাথর আমি নিক্ষেপ করতেছি, শয়তান আমারে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি পাঠিয়ে দিচ্ছে, যা বাড়িতে চলে যা, মদিনাতে যাবি না। কেন? কারণ মদিনায় না গেলে আপনার গুনাহ মাফ হবে না। এ কোরআন আমাদেরকে শিখাইতেছে ভাই। মদিনাতে শুয়ে আছেন কে? বলে রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি শুয়ে আছেন সেখানে। তো ওনার কাছে যদি আপনি না যান, কোরআন আমাদেরকে শিখাইতেছেন যদি তুমি গুনাহ করো, গুনাহ করার পরে যদি আমার নবীর কাছে যাও, আমার নবীর কাছে গিয়ে যদি আল্লাহর কাছে মাফ চাও, আমার নবী যদি তোমার জন্য সুপারিশ করেন, তাহলে আল্লাহ তাআলা তোমার গুনাহ মাফ করবেন। এখন আমি যদি সেখানে নাই যাই ভাই, বলেন তোমার গুনাহ মাফের কি কোনো সম্ভাবনা আছে? সবাই বলেন সম্ভাবনা আছে। কেন সম্ভাবনা নাই? কারণ ওই যে বলা হবে ওইখানে যাওয়া যাবে না, এটা শিরিক হবে। কি হবে বলেন? শিরিক হবে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন রওজা মুবারক, ওইখানে গেলে আমরা আবার সালাম দেব, এইটা করব সেইটা করব, বিভিন্ন সমস্যা, দরকার নাই যাওয়ার। এবং এমনও লোক বাংলার জমিনে তৈরি হয়েছে যারা স্পষ্ট ভাবে বলে দিচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারতের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়া নাকি শিরিক। আছে এমন লোক, আপনাদের এলাকাতে না থাকতে পারে। যাই হোক, এটা দিয়ে আমিও জাস্ট শুরু করলাম। আমার মূল টপিকসটা আপনি কি আপনাদেরকে বুঝাতে পারতেছি? মাইকের আওয়াজ ক্লিয়ার বুঝতেছেন আপনারা? হ্যাঁ, তাহলে একটু আমার সাথে একটু জবাব দেবেন, যাতে করে আমি বুঝতে পারি যে আমি আপনাদেরকে বুঝাইতে পারতেছি ব্যাপারটা, এবং আমার কথা আপনারা ক্লিয়ার বুঝতে পারতেছেন। এবারে আসেন, এই যে আয়াতটা বললাম সূরা নিসার 64 নম্বর আয়াত, এবারে আয়াতের ব্যাখ্যার মধ্যে আমি যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই জমিনের মধ্যে ছিলেন, যখন উনি দুনিয়ার জমিনের মধ্যে শরীয়তের মধ্যে যখন ছিলেন, তখন তো সকল সাহাবায়ে কেরাম যারা ছিলেন সকলেই অবশ্যই এই আয়াতের আমল করার জন্য তারা অবশ্যই আমার নবীর দরবারে আসতেন। আমার নবীর দরবারে এসেই তারা আল্লাহর কাছে মাপ চাইতেন, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু ব্যাপার হইতেছে, আপনি বলবেন সেটা তো আমার নবীর যুগে ছিল, এখন আমাদের সময়ে তো গুনাহ মাফের সেই সিস্টেম আমরা আর পাইতেছি না। বলবেন কেন? কারণ আমার নবী তো আর শরীয়তে আমাদের সামনে নাই, ওনাকে তো আমরা দেখতে পাই না, ঠিক না বলেন? যদি আমার নবী হায়াতুন নবী, যদি আমার নবী জিন্দা নবী, এতে কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে নাকি বলেন? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকা অবস্থায় যেমন ছিলেন, এখনো পর্যন্ত রওজা মুবারকে একই রকম ভাবে আছেন। বিশ্বাস হয় কি হয় না বলেন? বিশ্বাস হয় কি হয় না? আমার নবী বলেছেন
যে ব্যক্তি আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার রওজা শরীফ জিয়ারত করতে আসবে, আমি দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায়, দুনিয়াতে হায়াতে থাকা অবস্থায় যে ব্যক্তি এসে আমার সাথে জিয়ারত করলো, আর আমি দুনিয়া থেকে যাওয়ার পরে যে ব্যক্তি এসে আমার রওজা শরীফে আসলো, দুইজনের মধ্যে কোনো পার্থক্য নাই। বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন। তো ভাই, এবার আসেন এই আয়াতে পাকের তাফসীরের মধ্যে চলে যাই, ব্যাখ্যার মধ্যে চলে যাই। তাফসীরে কুরতুবীর মধ্যে ৫ম খণ্ডের ২৩৩ পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে। ইমাম সয়ুতী তার আল হাবিলিল ফাতওয়া কিতাবের ২য়তম খণ্ডের ৩১৫ পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। তাফসীরে রুহুল বায়ানের মধ্যে উল্লেখ করা হয়েছে এই আয়াতে পাকের তাফসীর। ইমাম বাইহাকি তার শুআবুল ঈমান কিতাবের ২য়তম খণ্ডের ১৫১৭ পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। হযরতে মাওলায়ে কায়নাত শেরে খোদা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহুল কারীম তিনি হাদিসটির বর্ণনা করতেছেন। হযরতে মাওলায়ে কায়নাত শেরে খোদা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহুল কারীম বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে পর্দা গ্রহণের ৩ দিন পরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়া থেকে পর্দা গ্রহণ করলেন, তার ৩ দিন পরে মাওলায়ে কায়নাত শেরে খোদা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম বলতেছেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের পাশে দাঁড়ায় আছি। ফামারা বিনাফসিহি আলা কবরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হাসা আলা রাসিহি মিন তুরাবিহি। এক আরবী ব্যক্তি, এক আরবী লোক, তিনি আসলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের কাছে আসলেন এবং সে নিজেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে এসে খুব দ্রুতভাবে এবং যেটাকে বলে পাগলের মতো এসে বসে যাওয়া, পাগলের মতো রওজা পাকের পাশে এসে বসে গেলেন এবং উনি বলতেছেন, মাওলায়ে কায়নাত শেরে খোদা বলছেন, ওয়া হাসা আলা রাসিহি মিন তুরাবিহি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের মাটির সাথে তার কপালটা ঘষতেছিলেন। হাদিস মাওলায়ে কায়নাত শেরে খোদা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম বর্ণনা করতেছেন। এবং আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলে দেই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার ৩ দিন পরেই কিন্তু ওনাকে দাফন করা হয়েছিল। ঠিক কিনা বলেন? কয়দিন পরে? তার মানে ওনাকে দাফন করার পরবর্তী ঘটনা, ওই দিনের ঘটনা, ওই সময়ের ঘটনা, যখন মাওলায়ে কায়নাত ওনাকে দাফন কাফন শেষ করলেন, সেই মুহূর্তের ঘটনা মাওলায়ে কায়নাত পাক বর্ণনা করতেছেন যে এক আরব বেদুইন লোক, আরবী লোক পাগলের মতন ছুটতে ছুটতে এসে আমার নবীর রওজা পাকের কিনারে বসে পড়লেন, হাপুড়ু দিয়ে বসে পড়লেন। শুধু বসে পড়েন না, উনি বলছেন ওয়া হাযা আলা রাসিহি মিন তুরাবিহি, তিনি আমার নবীর রওজা পাকের মাটিগুলোর সাথে নিজের কপালটা ঘষতেছিলেন। কপালটা ঘষতে ঘষতে ফাকালা কুলতা ইয়া রাসূলুল্লাহি ফাসামি'না কাওলাকা ওয়া ওয়া'আইতা আনিল্লাহি ফাওয়া'আইনা আনকা, তিনি নিজের কপাল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকের মাটির সাথে ঘষতেছিলেন আর এইভাবে বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আল্লাহ থেকে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বুঝিয়েছেন এবং আমরা আপনার কাছ থেকে বুঝেছি সমগ্র কিছু। আল্লাহ আপনাকে শিখিয়েছেন আর আপনি আমাদেরকে শিখিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে নাজিল করেছেন, ওয়া কানা ফীমা আনজালাল্লাহু আলাইকা ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম যাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। জোরে বলা যাবে কিনা আল্লাহু আকবার। ওই সাহাবী মাওলায়ে কায়নাত শেরে খোদা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম বলছেন, ওই বেদুইন সাহাবী, আরবী সাহাবী, তিনি দৌড়ে এসে রাসূল পাকের রওজা পাকের সাথে ওনার রওজা পাকের মাটি দিয়ে নিজের কপাল ঘষতেছেন আর এটা বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শিখিয়েছেন, আপনি আমাদেরকে শিখিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে পাকে এই আয়াত নাজিল করেছেন, এই সূরা নিসার ৬৪ নম্বর আয়াত তিনি তেলাওয়াত করতেছেন আর বলতেছেন, আপনি তো আমাদেরকে শিখিয়েছেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, যদি তোমরা গুনাহ করো, গুনাহ করার পরে সর্বপ্রথম নবীর দরজায় চলে আসবা, নবীর দরজায় চলে এসে আমায় আল্লাহর কাছে মাফ চাইবা। যদি আমার নবী তোমাদের জন্য সুপারিশ করে তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দেব। এই কোরআনে পাকের এই আয়াতটা ওই সাহাবী তেলাওয়াত করতেছেন আর আমার নবীর কাছে কেঁদে কেঁদে তার ফরিয়াদটা জানাইতেছেন, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কদ যালামতু নাফসি ওয়া জিতুকা তাস্তাগফিরুলি। তিনি বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আমার নফসের উপরে জুলুম করেছি, আমি গুনাহের পাহাড় করে ফেলে দিয়েছি,
অনেক গুনাহ আমি করে ফেলেছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। এবার কোরআনে পাকের ওই নির্দেশনা মেনে আমি তো আপনার দরবারে প্রথম চলে এসেছি, কিন্তু আপনি তো দুনিয়া থেকে পর্দা গ্রহণ করে নিয়েছেন, আপনি তো শরিয়াত থেকে পর্দা গ্রহণ করে নিয়েছেন, আপনাকে তো হায়াতের তাইয়্যিবাতে শরিয়াতের তাইয়্যিবাতে আমি আপনাকে পেলাম না। এখন আমি কি করব ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ? আমি দিশেহারা হয়ে গিয়েছি, আমি তো অনেক গুনাহ করেছি, কোথায় যাব, কার কাছে গিয়ে বললে আল্লাহ রাব্বুল আলামিন আমার গুনাহ মাফ করবে? এইভাবে ইনি আমার নবীর রওজা পাক ধরে ধরে কাঁদতেছিলেন আর ঘোরাঘুরি করতেছিলেন রওজা পাকের মধ্যে। এমন মুহূর্তে হযরতে মাওলায়ে কায়নাত শেরে খোদা হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম বলতেছেন, বর্ণনা করতেছেন, ফানুদিয়া মিনাল কবরি ইন্নাহু কদ গুফিরা লাকা। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। মাওলায়ে কায়নাত শেরে খোদা হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম বলছেন, আমার চোখের সামনে এটা ঘটতেছে। ওই বেদুইন সাহাবী, আরবি সাহাবী এসে ওখানে ঘোরাঘুরি করতেছেন, আমার নবীর কাছে এই ফরিয়াদগুলো করতেছেন, আমি তো গুনাহ করে ফেলেছি ইয়া রাসূলুল্লাহ, আমার গুনার কি অবস্থা হবে? যখন আমার নবীর রওজা পাকের কিনারে এসে এইভাবে কান্নাকাটি করতে লাগলেন, এইভাবে যখন ঘোরাঘুরি করতে লাগলেন, আমার নবীর কাছে তার গুনাহের ফরমানগুলো জানাতে লাগলেন। এবার ওই রওজা মুবারকের ভিতর থেকে আমার নবীর কাছ থেকে জবাব চলে আসলো। মাওলায়ে কায়নাত বলতেছেন, আমি শুনতে পেলাম, রওজা পাকের ভিতর থেকে আমার নবী শোনায়া দিলেন, ও ফানুদিয়া মিনাল কবরি ইন্নাহু কদ গুফিরা লাকা। ওই রওজা মুবারক থেকে তাকে দাগ দেয়া হলো, হে আমার সাহাবী, তোমাকে মাফ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, আসতে বলেন। আমার নবীর রওজা পাকে গিয়ে সাহাবী কান্নাকাটি করতেছেন যে আমি গুনাহ করেছি, এখন আমি কোথায় যাব? আর আমার নবী রওজা মুবারক থেকে জবাব দিচ্ছেন বর্ণনাকারী মাওলায়ে কায়নাত শেরে খোদা হযরতে আলী। হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম নিজে বর্ণনা করতেছেন, আমি শুনতে পেলাম রওজা পাক থেকে আমার নবী বলে দিলেন, তোমাকে মাফ করে দেওয়া হয়েছে। তো ওই রওজা পাকের মধ্যে আমার নবী মৃত পড়ে আছেন? সবাই বলেন, মৃত পড়ে আছেন? হ্যাঁ, 3 দিন পরে আমার নবীকে দাফন করা হয়েছে, কবরের উনার রওজা পাকের মধ্যে রাখা হয়েছে। সাহাবী এসে তার গুনাহের জন্য কান্নাকাটি করে, আমার নবী রওজা পাক থেকে জবাব দেয়, কদ গুফিরা লাকা, তোমাকে মাফ করে দেওয়া হয়েছে। তাহলে সেই নবী ওই রওজা পাক থেকে আমাদের কথা শুনে কি শোনে না? সবাই বলেন, শোনে কি শোনে না? এটা কি কাদরিয়া তরিকার কথা? সবাই বলেন না কেন? কাদরিয়া তরিকার কথা, এই আলামিন হুসাইনের কথা আমি বানায় বানায় বলতেছি। খোদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা পাক থেকে এই শব্দ বলে দিয়েছেন, আর তার সাক্ষ্য দিচ্ছেন ওনার রেখে যাওয়া অভিভাবক, সমগ্র জাহানের মাওলা, মাওলায়ে কায়নাত শেরে খোদা হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম বলতেছেন, আমার চোখের সামনে ঘটনাটা ঘটেছে, রওজা পাক থেকে আমার নবী তাকে বলে দিয়েছে, তোমাকে মাফ করে দেওয়া হয়েছে, আমি নিজে কানে শুনেছি। বিশ্বাস কি হইতেছে ভাই? কথা বলেন না কেন? হইতেছে। তাহলে এখান থেকে কি বোঝা গেল? ওই যে কোরআনের নির্দেশনা, এই কোরআনের নির্দেশনা শুধু আমার নবী শরিয়াতে দুনিয়াতে থাকা অবস্থাতে নয়, বরং দুনিয়া থেকে যখন উনি উনার রওজা মুবারকের মধ্যে চলে গিয়েছেন, এখনো এই নির্দেশনাটা জারি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তার প্রমাণ হইতেছে সাহাবী, যে এই সাহাবী গিয়ে আমার নবীর কাছ থেকে ইনিয়ে বিনিয়ে তার ক্ষমা নিয়ে এসেছে। সাহাবীদের আকীদার আমাদের আকীদার মধ্যে কত পার্থক্য হয়ে গেছে দেখেন। আজকে সমাজের মানুষ কথায় কথায় আমাদেরকে শোনায়, সাহাবীরা এইটা করে নাই, সাহাবীরা ওইটা করে নাই, বলে কি বলে না? কথা বলেন, বলে কি বলে না? আমি আপনাদেরকে শোনাইতে চাই, সাহাবীরা মাজার শরীফে যায়, মাজার শরীফ ভাঙতে যায় না। কথা বলেন না কেন? সাহাবীরা আমার নবীর রওজা শরীফে যায়, ভাঙতে যায় নাই, বরং রওজা শরীফে গিয়ে আমার রাসূলে পাকের সাথে কথা বলেছেন, আমার নবী তাদের কথার জবাব দিয়েছেন। আর আজ আমরা আছি এগুলো ভেঙে দেওয়ার নিয়ে পায়তারার মধ্যে। কিভাবে ভেঙে দেওয়া যায়, জমিন থেকে এগুলো উঠাই দেওয়া যায়, আছে না নাই বলেন? সাহাবীদের সাথে আমাদের কত রাত আর দিন পার্থক্য হয়ে গেছে। এটা তো গেলাম তাফসিরে কুরতুবির কথা বললাম, তাফসিরে রুহুল বায়ানের কথা বললাম, ইমাম সুয়ুতির আল হাবিলিল ফতোয়ার কথা বললাম, বাইহাকি তার শুআবুল ঈমানের কথা বললাম। আর একটা হাদিস এসেছে, যে হাদিসটা তাফসির ইবনে কাসিরের মধ্যে হাফেজ ইবনে কাসির তাফসির ইবনে কাসিরের প্রথমতম খণ্ডের 520 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। যদিও উনি এটা উল্লেখ করার পর উনি বলেছেন হাদিসটার সনদ হচ্ছে জয়ীফ, দুর্বল। তারপরেও হাদিসটা শোনাই, যেহেতু উনি উনার
তাফসিরের মধ্যে আনছেন, আমরা তো শোনাইতে পারি। শোনানোর পর উনি বলেছেন হাদিসের সনদটা দুর্বল, কিন্তু হাদিসটা উনি শুনিয়েছেন। হাদিসটা হচ্ছে হযরত উতবীর রাহমাতুল্লাহি আলাইহি, তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক এসেছেন। এসে উনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত পাক করছেন, সেখানে বসে আছেন। এমন সময় একজন বেদুইন, আরব বেদুইন দৌড়ে ছুটে এসেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা পাকে, গড়াগড়ি করতেছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি গুনাহ করেছি, আমার গুনার মাফের কি অবস্থা হবে, এইভাবে কান্নাকাটি করতেছেন। কান্নাকাটি করতে করতে কান্নাকাটি করে টরে ওই উতবীর রাহমাতুল্লাহ উনি বলছেন হঠাৎ করে সে ওখান থেকে উঠে চলে গেল। এমন মুহূর্তে আমার চোখে হঠাৎ করে তন্দ্রা ভাব, মানে ঝুমুনি ভাব যেটাকে বলে, বলে ঝুমুনি ভাব চলে এসেছে। আমি ঘুমায় গেছি, বসার উপরেই ঘুমায় গেছি। হঠাৎ করে দেখি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্বপ্নের মধ্যে হাজির হয়ে গেছে। হাফেজ ইবনে কাসির তার তাফসির ইবনে কাসিরের মধ্যে প্রথমতম খণ্ডের 520 পৃষ্ঠার মধ্যে সূরা নিসার 64 নম্বর আয়াতের তাফসিরের মধ্যে উল্লেখ করেছেন এই ঘটনাটা। তিনি বলতেছেন, হযরত উতবীর বলছেন আমি ঘুমায় গেছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা পাক আমার স্বপ্নের মধ্যে চলে, স্বপ্নের মধ্যে সে বলছে উতবীর আমার রওজা পাকে সে আমার উম্মত তার গুনাহের জন্য কান্নাকাটি করেছে, কান্নাকাটি করে মনে বড় ব্যথা নিয়ে চলে যাইতেছে যে হয়তো আমার রাসূল আমার কথা শুনে নাই, আমার বোধহয় গুনাহ মাফ হলো না। উতবীর দৌড়ে যাও, তাকে সংবাদটা দিয়ে আসো, কদ গুফির আলাকা, তাকে মাফ করে দেওয়া হয়েছে। দৌড়ে যাও, তাকে বলে আসো তাকে মাফ করে দেওয়া হয়েছে। হাফেজ ইবনে কাসির তার তাফসির ইবনে কাসিরের মধ্যে ঘটনাটা উল্লেখ করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারক থেকে এই সংবাদগুলো দিচ্ছেন। আমার ভাইরা বলেন তো তাহলে এখন যদি আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে যাই, এখন মনে হয় রাসূল পাকের এই জবাব দেন না, নাকি বলেন? ওই সময় তরুণ তরুণ অল্প অল্প ছিল, কেবল সবে মাত্র রওজা পাকে রাখা হয়েছে, তখন উনি জবাব দিচ্ছেন, কিন্তু এখন আর দিচ্ছেন না মনে হয়। সবাই বলেন না কেন দিচ্ছেন না? এখন আর দিচ্ছেন? তখনও দিয়েছেন, এখনো দিচ্ছেন। তাহলে যদি আপনার কখনো তৌফিক হয় যে আপনি আরব ভূমিতে গিয়েছেন, হজে গিয়েছেন, আমার নবীর রওজাতে যাবেন তো ইনশাআল্লাহ? সবাই বলেন না কেন যাবেন তো ইনশাআল্লাহ? যদি আল্লাহ তাআলা তৌফিক দেয়, আমি তো বলবো মক্কাতে যাওয়ার আগে আমার নবী মদিনায় চলে যাও, আমার নবীর মদিনায় গিয়ে আমার নবীর কাছে আরজি করে আসেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হজ করতে এসেছি, আপনি আল্লাহর কাছে আরজিটা পেশ করে দেন। যদি আমার নবীর কাছে গিয়ে আরজি দিয়ে আপনি হজ করতে আসেন, ওই হজ আমার আল্লাহর কাছে 100% কবুল হয়ে যাবে। কিন্তু আমরা তো ভাই রাসূল পাকের কাছে আরজি তো দূরের কথা, উনি তো ওখানে মরে পড়ে আছেন, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ মাযাল্লাহ, কিন্তু মাটির সাথে মিশে গিয়েছেন, নাকি বলে না? মাটির সাথে মিশে গিয়েছেন। এই যে হাদিসগুলো, এগুলো মনে হয় কাদরিয়া তরিকার লোক বানাইছে এগুলো, নাকি বলে না? কথা বলেন না কেন ভাই? কাদরিয়া তরিকার লোক বানাইছে এগুলো, না আলামিন হুসাইন বানায় বানায় বলতেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারক থেকে ওনার উম্মতের সাথে কথা বলেন। আমি এমন অনেক হাজী সাহেবের সাথে কথা বলেছি, এমন অনেক আশেক প্রেমিকদের সাথে আমার কথা হয়েছে, যারা এভাবে আমাকে বর্ণনা করেছেন যে মাওলানা সাহেব যদি মদিনাতে না যান তাহলে এই ফিলিংস আপনাকে বলে বোঝানো যাবে না। যখন আমার নবীর রওজা মুবারকের সামনে গিয়ে দাঁড়ালাম, মনে হয় যেন আহারে ইনি হচ্ছেন সেই সাইয়্যিদুল মুরসালিন, জানার আলোচনা এত শুনেছি আলেমদের মুখ থেকে, তিনি নাকি এই জায়গাতে শুয়ে আছেন। বলেন যে মাওলানা সাহেব কিভাবে আপনাকে বুঝাবো, যখন আমার নবীকে গিয়ে সালাম দেই, মনে হয় যেন রওজা পাক থেকে সালাম ভেসে আসছে, সালামের জবাব ভেসে আসতেছে কানে। আশেক যদি হন, প্রেমিক যদি হন, আমার নবী রওজাতে গিয়ে সালাম দেবেন, আপনি জবাব শুনতে পাবেন, এখনো পাবেন, গ্যারান্টি। সবাই পাবে না, কথা বলেন, সবাই পাবে? সবাই পাবে? কে পাবে? সবাই বলেন কে পাবে? তাহলে যদি মক্কা মদিনায় যাইতে হয়, আশেক হয়ে যান, প্রেমিক হয়ে যান, প্রেমের টানে যান মক্কা মদিনাতে। আমার নবী আপনার জন্য অপেক্ষা করবে, আমার নবী আপনার জন্য অপেক্ষা করবে। টাকার গরম দেখাতে যায়েন না, টাকার গরম দেখাতে যায়েন না। সমাজের মধ্যে হাজী সাহেব আলহাজ লকব লাগানোর জন্য যায়েন না। মক্কা মদিনাতে যান আমার নবীর প্রেমের টানে। পারবো তো ইনশাআল্লাহ? বলেন পারবো তো ইনশাআল্লাহ? আমার নবীর ওটা রওজা মুবারক, ওটা কি বলেন? ওটা কোনো পাথর না, ওটা কি না বলেন? পাথর দিয়ে শুধু গড়া না, ওটা রওজা মুবারক। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে শায়িত হয়ে আছেন, এটা আপনাকে মনে রাখতে হবে। কষ্ট নিচ্ছেন আপনারা?
আসেন সামনের দিকে যাই। আমি এই আয়াত থেকে এটাই রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আপনাদেরকে বুঝিয়ে তারপরে আউলিয়া কেরামদের মাজার শরীফের ব্যাপারে আসবো। আগে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকটা তো বুঝাইতে হবে নাকি বলেন? ওখান থেকেই তো মাজার শরীফ, মূলত মাজার শরীফ তো ওখান থেকেই নাকি বলেন? তো মূল রওজা শরীফ, ওটার প্রতি যদি আমাদের শ্রদ্ধাবোধ না থাকে, ওটা যদি আমরা চিনতে না পারি, পরবর্তীতে যারা আছে এনাদেরটা চেনা সম্ভব হবে বলেন? হযরতে শাহজালাল, শাহপরান, বাইজিদ বুস্তামি, আমানত শাহ, এনাদের মাজার বুঝতে হলে তো আগে আমার নবীর রওজা পাকের প্রতি আপনার ভালোবাসা থাকতে হবে। তো যেখানে রসুলের পাকের রওজা শরীফকে ক্রস মেরে দিচ্ছে রাহা, হ্যাঁ, ওটাকে রওজা শরীফ বলা যাবে না, ওটাকে কবর বলতে হবে। আছে না নাই বলেন? এরকম কথা আছে না নাই? তো যেখানে আমার নবীর রওজা শরীফকে কবর বানায় ফেলতেছে, তারা ক্রস চিহ্ন দিয়ে দিতেছে, সেখানে হযরত শাহজালাল রহমাতুল্লাহ মাজার শরীফ তাদের কাছে কোনো মূল্য রাখে? কথা বলেন না কেন ভাই, মূল্য রাখে না। তো তো আগে তো ওটা ইস্টাবলিশ করতে হবে, ওটা আগে বুঝাইতে হবে যে আমার নবীর রওজা শরীফ, ওটা রওজা শরীফই আছে, ওটা সাধারণ কবর নয়। এটা তো আগে বুঝানো লাগবে নাকি বলেন ভাই? কষ্ট নিচ্ছেন আপনারা? দেখেন এই হাদিসটা যেহেতু চলে আসলো, আমি আপনাদের অবগতির জন্য একটু বলেই দেই, এটাই ভালো হবে। এই যে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাককে আমরা রওজা শরীফ বলি, অনেকে বলেন এটা কবর বলতে হবে, রওজা বলা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসে পাক ইমাম তিরমিজি শরীফের মধ্যে উল্লেখ করেছেন, দ্বিতীয়তম খণ্ডের পৃষ্ঠা নম্বর 69, হাদিস নম্বর 2460 নম্বর হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে খবর দিচ্ছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কত সুন্দর করে বলছেন, এই যে কবর, তোমরা যে সকল মুমিন বান্দাদেরকে কবরের মধ্যে যখন রাখবা, এই সকল কবর সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলতেছেন, মনে রাখবা এই কবরটা কিন্তু আর কবর থাকে না, এই কবরটা রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, জান্নাতের একটি টুকরা হয়ে যায়। হাদিসে নববী আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহর ওয়ালিদের মাজার শরীফ, যেখানে আল্লাহ ওয়ালাদেরকে রাখা হয়, মুমিন বান্দাদেরকে রাখা হয়, আল্লাহর বন্ধুদেরকে যেই জায়গাতে রাখা হয়, সেই সকল কবর সম্পর্কে আমার রাসূল সংবাদ দিয়েছেন, ওই কবরগুলো আর কবর থাকে না, রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ হয়ে যায়, সেটা জান্নাতের একটা টুকরায় তৈরি হয়ে যায়। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাহলে এই হাদিস অনুযায়ী একজন সাধারণ মুমিন ব্যক্তি, মুত্তাকি ব্যক্তি, তার কবরকে যদি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা বলতে পারেন হাদিসের ভাষ্য মতে, তো সমগ্র মুমিনদের যিনি নেতা, সমগ্র নবীদের যিনি নেতা, সমগ্র জাহানের যিনি শ্রেষ্ঠ আছেন, সমগ্র সৃষ্টিকুলের যিনি শ্রেষ্ঠ আছেন, জানার জবান থেকে এই কথাটা বের হইতেছে, সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে শাহীদ হয়ে আছেন, ওটাকে রওজা বলা যাবে কি যাবে না? সবাই বলেন, যাবে কি যাবে না? আর একজন সাধারণ মুমিন, একজন সাধারণ মুত্তাকি বান্দা, পরহেজগার বান্দা, তার কবরকে যদি আমার নবী বলেন ওটা রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, ওটা জান্নাতের একটি বাগান, তো আমার নবীর যেখানে শাহীদ আছেন ওটা রওজা হবে না? ওটা জান্নাতের টুকরা হবে না? এতে কোনো সন্দেহ নাই। ও ভাই মুসলমান, এই জন্য বলতেছিলাম, আজকে আমাদের সমাজের মধ্যে যে বিভ্রান্তিকর ব্যাপারগুলো রয়েছে, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে শাহীদ হয়ে আছেন, এটা নিয়ে তো বাড়াবাড়ি কিছু নাই। আমি আপনাদেরকে বলবো, এমন একটা জায়গাতে আমার নবী শুয়ে আছেন, এই জায়গার সম্পর্কে আপনারা চুল পরিমাণ ধারণা আজ পর্যন্ত জন্মায় নাই। চুল পরিমাণ ধারণা আপনার আজ পর্যন্ত জন্মায় নাই, যেখানে আমার নবী শাহীদ হয়ে আছেন, ওই জায়গার কত মর্যাদা হতে পারে। হাদিসে পাকের মধ্যে এসেছে, ইমাম আহমদ ইবনে হাম্বল তার মাসনাদের মধ্যে ৫ম খণ্ডের ৪২২ পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। আল্লামা হাকিম তার আল মুস্তাদরাক আলা সাহিহাইনের ৪র্থতম খণ্ডের ৫৬০ পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। হাদিস নাম্বার ৮৫৭১ নম্বর হাদিস। এই হাদিসে পাকটি হযরত দাউদ বিন আবি সালেহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, ক্বালা আকবালা মারওয়ানু ইয়াওমান ফাওয়াজাদা রাজুলান ওয়াদিআন ওয়াজহাহু আলাল কবরি ফাখাজা বিরাকাবাতিহি ওয়া ক্বালা আতাদরি মা তাসনাউ ক্বালা নাআম ফাআকবালা আলাইহি ফাইযা হুয়া আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাক্বালা জিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লাম আতিল হাজার। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত দাউদ বিন আবি সালেহ বর্ণনা করতেছেন, আকবালা মারওয়ান ইয়াওমান ফাওয়াজাদা রাজুলান ওয়াদিআন ওয়াজহাহু আলা কবরি। একদিন মারওয়ান ইবনে হাকাম
মুয়াবিয়ার সব ডাইন হাত যে মারওয়ান ছিল, সেই মারওয়ান একদিন এসে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে এসেছে। যখন রাসূলে পাকে রওজা পাকে আসলেন, এসে দেখলেন রাজুলান ফাওয়াজাদা রাজুলান ওয়াদিআন ওয়াজহাহু আলাল কবরি, একজন ব্যক্তি তার চেহারা মোবারক রাসূলে পাকে রওজা পাকের দিকে দিয়ে উনি সেখানে বসে বসে কান্নাকাটি করতেছেন। বিভিন্ন রকমের কথাবার্তা আছে, বিড়বিড় বিড়বিড় করে জবান দিয়ে বলতেছে, জবান দিয়ে বলতেছেন। বসে আছেন কোথায়? কথা বলেন, বসে আছেন কোথায়? তো এই যে জবান দিয়ে বিড়বিড় বিড়বিড় করে বলতেছে, শুনতেছে কে? শোনার তো লোক নাই, নাকি বলেন? না, আমাদের ধারণা অনুযায়ী শোনার তো লোক নাই। বলে এখানে কার সাথে কথা বলে? কেউই তো নাই এখানে। কার সাথে কথা বলে? মারওয়ান জিজ্ঞাসা করতেছেন, মারওয়ান জিজ্ঞাসা করতেছে ফাকাজা বিরাকাবাতিহি ওয়া ক্বালা আতাদরি মা তাসনাউ। মারওয়ান এসে রাগের সাথে জিজ্ঞাসা করতেছে, এই ব্যক্তি তুমি কি করতেছো? তুমি কি করতেছো? রাসূলে পাকের রওজা পাককে সামনে করে নিয়ে তুমি এখানে গল্প করতেছো? এটা তো পাথর, নাকি বলে না? ইট পাথর দিয়ে তৈরি একটা রওজায় কি করতেছো এটা? হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেখানে বসেছিলেন। যখন মারওয়ান বলেছে আতাদরি মা তাসনাউ, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স অনেক বেশি ছিল, আর মারওয়ান তো সেদিনের ছেলে। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর প্রেমিক, আমার নবীর আশিক। তিনি বসে বসে আমার নবীর সাথে বিনিয়ে বিনিয়ে মনের ফরিয়াদ গুলো বলতেছেন রওজা পাকে বসে বসে। যখন মারওয়ানে সেটা বলেছে আতাদরি মা তাসনাউ, এই তুমি কি জানো তুমি কি করতেছো? আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে গেছেন। ক্বালা নাআম, তিনি বললেন হ্যাঁ আমি জানি আমি কি করতেছি। ফাআকবাল আলাইহি ফাইযা হুয়া আবু আইয়ুব আনসারী, যখন তিনি পিছনের দিকে মুখ ফিরলেন তো তখন দেখা গেল তিনি হচ্ছেন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে বসেছিলেন। ফাকালা জিইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাম আতিল হাজার। তখন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হে মারওয়ান শুনে রাখ আমি কি করতেছি আমি সেটা জানি। উনি বললেন জিতু রাসূলুল্লাহ, এটা তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। ওয়ালাম আতিল হাজার, আমি কোন পাথরের কাছে আসি নাই। আমার কথা কি বুঝতেছেন আপনারা? হ্যাঁ, আজ আমার বাংলার জমিনের কত রকমের কত গর্বিত সন্তানরা তারা আজকে মানুষদেরকে শিখাইতেছে ওই মদিনাতে গিয়ে রাসূলে পাকের রওজাতে যাবা, ওখানে তো ইট পাথর ছাড়া কিছু নাই। ইট পাথর ছাড়া তুমি কিছু খুঁজে পাও না। আর আমার নবীর সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন 1450 বছর আগে তুমি যে আজকে এই 1450 বছর পরে এসে বলবা ওটা ইট পাথর ছাড়া কিছু নয়, আমার আল্লাহ জানে কি জানে না? কথা বলেন, জানে কি জানে না? এই জন্য সাহাবীদেরকে দিয়ে এটা রদ করে দিয়ে গিয়েছেন যাতে দুনিয়ার কোনো মানুষ এটা বলতে না পারে যে মদিনাতে কি করতে যাব, ওখানে শুধু ইট পাথর পড়ে আছে। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন জিতু রাসূলুল্লাহ, এই মারওয়ান তুমি আমাকে শিখাইতে এসেছো, আমি কোথায় আছি আমি জানি, এটা তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ালাম আতিল হাজার, আমি কোন পাথরের কাছে আসি নাই, আমি এমন নবীর কাছে এসেছি রাহমাতাল লিল আলামিন, দয়ার নবী মায়ার নবী, যিনি সব কিছু শোনেন সব কিছু দেখেন এবং মানুষের কথাগুলো তিনি তার উম্মতের ব্যথাগুলো বোঝেন কি বোঝেন না? কথা বলেন, বোঝেন কি বোঝেন না? রওজা পাকে শুয়ে আছেন, কিন্তু ওনার কাছে গিয়ে যদি আপনি আপনার সমস্যার কথা বলেন উনি শুনবেন কি শুনবেন না? সবাই বলেন শুনবেন কি শুনবেন না? এ তো হাদিসে নাবাবী, এ তো হাদিসে পাক কাদরিয়া তরিকার কথা আপনাদেরকে শোনাইতেছি না। ইয়ালামিন হুসাইন কা বাত নেহি, ये হাদিসে নববী হে। আমার নবীর সাহাবীরা বিনিয়ে বিনিয়ে দুনিয়ার মানুষকে শিখাইতেছেন রাসূলে পাকের রওজা পাক সম্পর্কে আমাদের আকীদা কি হওয়া দরকার। আর আমরা কথায় কথায় সাহাবীদের উদাহরণ টেনে নিয়ে আসি, কিন্তু কাজের বেলায় ঠনঠনা। কথা বলেন না কেন? কথায় কথায় সাহাবীদের কথা টানি, সাহাবীরা এইটা করছে ওইটা করছে, এই করে নাই সেই করে নাই, বলে কি বলি না? অথচ কাজের বেলায় ঠনঠনা। এই হাদিস তাদের মুখ থেকে কখনো শোনা যায় না যে আমার নবীর সাহাবীরা আমার নবীর রওজা পাকে গিয়ে কত শ্রদ্ধা ভক্তি করতেন, আমার নবীর রওজা পাকের মাটি কপালের সাথে ঘষতেন। হাদিস, হ্যাঁ, আমার নবীর রওজা পাকের মাটি কপালের সাথে ঘষেছেন সাহাবীরা, হাদিস ভাই। কিন্তু আমি আপনি যদি এখন করতে যাই কি বলবে বলেন? সবাই বলেন না কেন, কি বলবে? শিরিক হয়ে গেল না? বলবে কি বলবে না?
কিন্তু আমার নবীর সাহাবী আমার নবীর রওজা পাকের মাটি কপালের সাথে ঘষতেছেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি গুনাহ করেছি, কি করব? আপনার কাছে চলে এসেছি, আল্লাহ নির্দেশ দিয়েছেন আপনার কাছে আসার জন্য এসেছি, আপনি কি করবেন দেখেন। আমার নবীর কাছে গিয়ে যদি তার উম্মত বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহ করেছি, আপনার কাছে আল্লাহ আসতে বলেছে, আমি এসেছি, কি করবেন দেখেন। বলেন তো আমার নবী আল্লাহর কাছে আরজি করবে না? কথা বলেন না কেন, করবে না? এমন দয়ার নবী, মায়ার নবী, হ্যাঁ, যিনি আমাদের জন্য সারাক্ষণ কাঁদতেছেন, উনার কাছে কোন উম্মত গিয়ে আরজি করবে আর উনি আল্লাহর কাছে মাপ চাইবেন না, তার পক্ষ থেকে সুপারিশ করবেন না, এটা কখনো হতে পারে না। তাহলে ভাই এই সুপারিশ যদি আপনি নিতে চান, মদিনায় যাওয়ার দরকার আছে না নাই? শুধু মদিনার কথা না, মদিনায় রাসূলের পাকে রওজা পাকে যাওয়ার দরকার আছে না নাই? এবার আপনি ওখানে গেলেন, গিয়ে দেখলেন সামনে তো ইট পাথর দিয়ে তৈরি করা দেওয়াল, ইট পাথর দিয়ে তৈরি করা রওজা শরীফ। আপনি ভাবতেছেন, এই ইট পাথরের কাছে বলবো, এ কি শুনবে নাকি? আছে না নাই বলেন? হ্যাঁ, আল্লাহর ওলিদের মাজার শরীফে যাই আমরা, গিয়ে ওখানে জিয়ারত করি, হ্যাঁ, বিড়বিড় করে বলি, মানুষ বলে তোমরা এখানে বলতেছো, কি শুনতেছো নাকি? এত ইট পাথর দিয়ে তৈরি করা, কথা বলেন না কেন ভাই? বলে কি বলে না? তাহলে সেই আকীদাকেই তো চেঞ্জ করে দিচ্ছে সাহাবায়ে কেরাম। তো কাদরিয়া তরিকার কোন মুরিদান করে নাই এটা, নাকি বলেন? কাদরিয়া তরিকার মুরিদান, যদি মুরিদানের কথা বলি তাহলে বলবেন ওরা বানায় বানায় বলতেছে নিজেদের মতো করে। না, তো রাসূলে পাকের উম্মত, রাসূলে পাকের সাহাবী বলতেছেন এই কথা, আমাদেরকে শিখাইতেছেন। অথচ আমরা কোন জগতের মধ্যে আছি তাহলে একটাবার ভাবেন। কষ্ট নিচ্ছেন আপনারা? হ্যাঁ, আমি জাস্ট আপনাদেরকে এটা বোঝানোর চেষ্টা করতেছি যে রওজায়ে আকদাসে যাওয়ার গুরুত্বটা আমাদের তাহলে কতটা। কি কারণে যাবেন আপনি রওজা পাকে? বলেন, রওজা পাকে যাব এই কারণে আমার সারা জিন্দেগির যত গুনাহ আছে এই গুনাহগুলিকে ঝরানোর জন্য রওজা পাকে যাব। এটা মনে হয় কম গুরুত্বপূর্ণ, নাকি বলেন? গুরুত্ব নাই তেমন একটা, নাকি? গুনাহ মাফ হলে হবে, না হলে নাই। ব্যাপারটা এমন, আপনার গুনাহ যদি আপনি মাফ করায়া দুনিয়া থেকে যেতে না পারেন, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, আপনি আপনার জিন্দেগির পরবর্তী জীবনের সারা জিন্দেগির জন্য স্থান বানায় নিয়েছেন জাহান্নাম, যদি মাফ করায় যেতে না পারেন। আর মাফ করানোর জন্য আমার আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, যাউকা, আমার নবীর দরবারে চলে যাও, আমার নবীর দরবারে চলে যাও। দরকার আছে না নাই বলেন? আমার নবীর দরবার কোনটা? আমার নবীর দরবার আলীর ঘর, আমার নবীর দরবার। আমার নবীর দরবার কোনটা? আমার নবীর দরবার সাইয়েদে কায়নাত ফাতেমাতুজ জাহরার ঘর, আমার নবীর দরবার। দরবার না বলেন? আমার নবীর দরবার না এটা? হাসান হুসাইন আলাইহিম আসসালাম, ওনাদের ঘর আমার নবীর দরবার। এবার আপনি বলবেন এটা কিভাবে? আপনাদের এলাকার চেয়ারম্যান সাহেব আছে না? আসছেন নাকি আজকে এখানে? আসছিলেন? চলে গেছেন বোধহয়, নাকি? তো চেয়ারম্যান সাহেবের উনি ধরেন একটা বাড়ি উঠাইলেন না, বাড়ি উঠাই ওখানে লিখে দিলেন অমুক চেয়ারম্যানের বাড়ি। লিখে দেয় না বাড়ির সামনে? একটু সবাই বলেন না কেন? লিখে দেয় না অমুক চেয়ারম্যানের বাড়ি? আচ্ছা, ধরেন চেয়ারম্যান সাহেব তো আর সারা জীবন বেঁচে থাকবেন না, বেঁচে থাকবেন? চেয়ারম্যান সাহেব 10 বছর, আল্লাহ তার দীর্ঘ হায়াত দারাজ করুক, আমি উদাহরণের জন্য বলতেছি। ধরেন কোন চেয়ারম্যান 20 বছর পরে সে মারা গেল, বা ধরেন আল্লাহ তাআলা তার 100 বছর হায়াত দিছে, 100 বছর পরে মারা গেল, তারপরে কি ওই বাড়ি তার চেয়ারম্যান থাকবে? বলেন, থাকবে কারা? চেয়ারম্যানের সন্তানরা থাকবে, নাকি ছেলেরা মেয়েরা থাকবে? আচ্ছা, ধরেন ছেলে মেয়েরা থাকলো, ছেলে মেয়েরা পর্যন্ত চেয়ারম্যান সাহেবের বাড়ি ঠিক আছে, তো ছেলে মেয়েরাও তো এক সময় চলে যাবে, তারপরে থাকবে চেয়ারম্যান সাহেবের নাতিরা, তো নাতিরাও এক সময় চলে যাবে, তারপরে থাকবে চেয়ারম্যান সাহেবের পুতিরা, তারাও এক সময় চলে যাবে। কিন্তু বাড়িটার নাম কি আছে বলেন? সকলেই বললেন না। বাড়িটার নাম কি? বলে অত্র অঞ্চল দিয়ে কয়েক এলাকা দিয়ে এক নামে চেনে, চেয়ারম্যান সাহেব, অমুক চেয়ারম্যান সাহেবের বাড়ি কোথায়? অমুক জায়গায়। কিন্তু চেয়ারম্যান কিন্তু পিজির খেতে চলে গেছে। চেয়ারম্যান সাহেব কিন্তু আর দুনিয়ায় নাই, কিন্তু চেয়ারম্যান সাহেবের সন্তানরা আছে, চেয়ারম্যান সাহেবের নাতিরা আছে, চেয়ারম্যান সাহেবের পুতিরা আছে, চেয়ারম্যান সাহেবের বংশধারাতে যারা এসেছে তারা চেয়ারম্যান সাহেবের ওই বাড়িতে বসবাস করতেছে, কিন্তু নামটা কিন্তু চেয়ারম্যান সাহেবেরই রয়ে গেছে, বাড়ির নাম। ঠিক কিনা বলেন? ঠিক তেমনি ভাবে আমি আপনাদেরকে বলতে চাই, বাড়িটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই আছেন, ওনারই বাড়ি, ওনারই দরবার, ওনারই দরগাহ, ওনারই রিসালাতের দরবার। কিন্তু উনি যখন দুনিয়া থেকে, শরিয়ত থেকে পর্দা গ্রহণ করলেন, তো ওনার সেই দরবারে, ওনার সেই ঘরে বসবাস করলেন মাওলায়ে কায়নাত হযরত আলী, সাইয়্যিদাতুনা ফাতিমাতুজ জাহরা, ইমামে হাসান, ইমামে হুসাইন আলাইহিমুস সালাম, এনারা সেই ঘরের মধ্যে থাকলেন। ভাই বাড়িটা যেন কার? সবাই বলেন না কেন, বাড়িটা যেন কার?
সবাই বলেন বাড়িটা কার? রাসূলে পাকের বাড়ি। এখন থাকতেছেন কারা? হযরতে আলী, সাইয়েদায়ে কায়নাত ফাতেমাতুজ জাহরা, ইমামে হাসান, ইমামে হুসাইন আলাইহিমুস সালাম, এনারা সেই বাড়িতে আছেন। কিন্তু বাড়িটা কার? সবাই বলেন বাড়িটা কার? তাহলে হযরতে আলী যেই বাড়িতে থাকেন রাসূলের বাড়ি, হযরতে সাইয়েদা ফাতেমা জাহরা যেই বাড়িতে থাকেন রাসূলের পাকের বাড়ি, হযরত ইমামে হাসান ইমামে হুসাইন আলাইহিমুস সালাম যেই বাড়িতে থাকেন রাসূলের পাকের বাড়ি। কথা বলেন না কেন ভাই? আর আমার আল্লাহ তাআলা বলেছেন জাউকা, যারা আপনার দরবারে চলে আসবে, আপনার নিকটে চলে আসবে। তো যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত থেকে পর্দা গ্রহণ করলেন, আমরা চামড়ার চক্ষুতে দেখতে পারতেছি না, যাব কোথায়? রাসূল পাকের বাড়িতে। কথা বলেন না? রাসূল পাকের বাড়িতে যাব কিনা? বাড়িতে যাওয়া লাগবে তো। তো বাড়িতে গিয়ে দেখলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত থেকে পর্দা গ্রহণ করেছেন। আছেন কারা কারা? আহলে বাইত। কারা আছেন? তাহলে যাওয়ার দরকার আছে না নাই? এবার সবাই বলেন যাওয়ার দরকার আছে না নাই? ঠিক তেমনি ভাবে শুধু ওই চারজন নয়, কিয়ামত তক এই ঘরে যারা দুনিয়াতে আগমন করবেন, এনারা প্রত্যেকেই যার যার নামে দুনিয়াতে পরিচিত হবেন, কিন্তু সবার উপরে এনাদের একটা পরিচয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার। এই দরবারে মুস্তাফা, His Holiness my Huzur Pak Qibla and Kaaba is the 36th descendant of Nabi Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam and 23rd descendant of Balapir Sahib Shaykh Muhyiddin Abdul Qadir Jilani Al Hassani Al Hussaini Al Baghdadi। যার কাছে আমরা কলকাতাতে যাই, বর্তমান যিনি গদ্দিনশীন আছেন তার পরিচয় আমি শুধু আমার পীর বলে আপনার কাছে বলতেছি না, ওনার পরিচয় আপনার কাছে বলতেছি। আপনি মানলে মানবেন, না মানলে না মানবেন, সেটা আপনার ব্যাপার। যিনি আছেন বর্তমান কলকাতাতে, তার পরিচয় হচ্ছেন তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি 36তম বংশধর। আমার নবীর আওলাদ যে বাড়িতে থাকেন, রাসূল পাকের বাড়ি না ওটা? কথা বলেন না কেন? রাসূল পাকের বাড়ি না? আমার নবীর বংশধর যে বাড়িতে থাকেন, রাসূল পাকের বাড়ি নয় কি? তো এই জন্যই তো আমরা রাসূল পাকের বাড়িতে যাই, এই জন্য আমরা রাসূল পাকের বাড়িতে যাই। আপনার ভালো লাগলে যাবেন, না লাগলে যাবেন না ভাই। আমি আপনাকে ওখানে যেতে বলতেছি না, আমি আপনাকে পরিচয়টা তুলে ধরলাম। আপনি না মানলে যে উনি আওলাদে রাসূল থাকবেন না এমন তো না। কি বলেন? হ্যাঁ, আমার আব্বুর নাম মোহাম্মদ জাকির হোসেন। এবার আমি আপনাকে বললাম যে আমার আব্বুর নাম মোহাম্মদ জাকির হোসেন, আপনি বলেন আমি মানি না। আচ্ছা, তাহলে কি আমি আমার আব্বুর সন্তান থেকে আমার নাম কেটে যাবে? কথা বলেন না কেন? নাম কেটে যাবে? আপনি মানলেই কি যায় আসে, না মানলেই কি যায় আসে বলেন? আমি যেই ঘরে জন্ম নিছি আমি তো জানি কোন ঘরের লোক আমি, নাকি বলেন? হ্যাঁ, তো আপনি মানলেই কি যায় আসে, না মানলেই কি যায় আসে? উনি আওলাদে রাসূল, আমার নবীর বংশধর আছেন, আমরা ওনাদের কাছে যাই। কেন যাই? যাও আমার নবীর দরবারে যাও। আল্লাহ তাআলা বলছেন আমরা আমার নবীর দরবারে যাই। আপনার ভালো লাগলে যাবেন, না মানলে না যাবেন, সেদিকে না। আমার যে সাবজেক্টটা, আমি যে প্রসঙ্গ করে এখানে এসেছিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের মর্যাদা আছে না নাই? বলেন, সকলে বলেন আছে না নাই? আরে ভাই, এ তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে শায়িত হয়ে আছেন সেখানকার কথা বলতেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে পাকের মধ্যে এসেছে, রাসূল পাক হযরত বুখারী শরীফের মধ্যে 20তম অধ্যায় পরিচ্ছেদ নম্বর 5 হাদিস নম্বর 1195 নম্বর হাদিস এবং 1196 নম্বর হাদিস, বুখারী শরীফের দুইটা হাদিস। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عن النبي صلى الله عليه وسلم قال ما بين بيتي ومنبري روضة من رياض الجنة। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী শরীফের মধ্যে দুইখানা হাদিস উল্লেখ হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যেখানে থাকি, আমার এই হুজরা শরীফ থেকে, আমার ঘর থেকে ওই যে মসজিদে নববীর যে মেম্বার আছে, ওই মেম্বার পর্যন্ত যে যাতায়াতের আমার যে রাস্তাটা আছে, যেই রাস্তা দিয়ে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজে যাইতেন। ফজরের সময় ওইখান দিয়ে রওনা দিতেন, আবার নামাজ শেষ করে ওইখান দিয়ে ঘরে চলে আসতেন। যোহরের সময় আবার ওইখান দিয়ে যাইতেন, নামাজ শেষ করে আবার ঘরে চলে আসতেন। আসরের সময় ওই একই জায়গা দিয়ে যাইতেন, আবার নামাজ শেষ করে আমার নবী ঘরে চলে আসতেন। বারবার একই জায়গা দিয়ে আমার নবী যাতায়াত করতেছেন। আমার আল্লাহ তাআলা ঘোষণা করতেছেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, আমার নবীর পবিত্র কদম মুবারকের ছোঁয়া এই মসজিদে নববীর এই জায়গাতে বারবার লাগতেছে। বারবার আমার নবী এখান দিয়ে যান আবার আসেন, যান আবার আসেন। এই যে বারবার আমার নবী একই জায়গা দিয়ে যাইতেছেন এবং আসতেছেন, আমার নবীর কদম পাকের ছোঁয়া এখানে এতবার লাগার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গাকে জান্নাতের একটি টুকরা ঘোষণা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আজ হাজী সাহেবরা যখন ওই মদিনা মুনাওয়ারাতে চলে যায়, মদিনা মুনাওয়ারাতে গিয়ে ওই রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ নামক ওই জায়গাটা, ওই জায়গাতে সচরাচর মানুষকে প্রবেশ করতে দেওয়া হয় না।
ওই জায়গাতে গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ার জন্য হাজী সাহেব আজকে সিরিয়াল দিয়ে দাঁড়ায় থাকে। কিন্তু ওই জায়গাটা কোন জায়গা আমার নবী বলেছেন, আমার ঘর এবং মসজিদে নববীর মেম্বার এই দুইটার মাঝামাঝি জায়গা, যেখান দিয়ে আমার নবী সব সময় যাতায়াত করতেন। ওই জায়গাটাকে আমার নবীর কদম পাক বারবার লাগার কারণে ওই জায়গা যদি দুনিয়ার জমিনে জান্নাতের টুকরা হয়ে যায়, যেখানে আমার নবী স্বয়ং শায়িত হয়ে আছেন, ওই জায়গাটার মর্যাদা আমার আল্লাহর কাছে কত হবে তাহলে বলেন? আমি কি বুঝাইতে পারতেছি আপনাদের? আমার ভাইয়ের, আমার নবীর কদম পাকের ছোঁয়া লেগে এই পুরো জাহানটাকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র বানাইছেন। আগের জামানায় সব জায়গাতে নামাজ আদায় করা যাইতো না, পুরো জমিনটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র করেছিলেন না, সব জায়গাতে নামাজ আদায় করা যাইতো না। নির্ধারিত একটা জায়গা থাকতো, সেখানে গিয়ে আল্লাহর ইবাদত বندگی করতে হইতো। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ওনার পবিত্র কদম মুবারক এই জমিনের মধ্যে রেখেছেন, সেদিন থেকে আমার আল্লাহ তাআলা সিস্টেম চালু করে দিয়েছেন, তুমি যেখানেই থাকো না কেন, তুমি যেখানেই থাকো না কেন, যদি তুমি খেতে কাজ করতে থাকো, আজান হয়ে গেছে, ওখানেও তুমি যায় নামাজ বিছাই নিয়ে নামাজে দাঁড়ায় যেতে পারবা। বিধান আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আগে এক জায়গাতে নামাজ পড়তে হইতো, এখন সব জায়গায় নামাজ পড়া যায়। কেন? কারণ আমার নবীর পবিত্র কদম পাকের ছোঁয়া জমিনের মধ্যে লেগে গিয়েছে, পুরো জমিনটাকে পবিত্র করে দিয়েছেন কে? সবাই বলেন কে? তাহলে সেই নবী যেই রওজা পাকে শুয়ে আছেন, ওই রওজা পাকটা কি তাহলে যেমন তেমন জায়গা নাকি? বলেন। আজকে আমরা তো বুঝতে পারি না, না বুঝার কারণে কত কথা আমরা বলি। দেখেন ওই রওজা পাকের মর্যাদা একটু আপনাদেরকে বুঝাই। কষ্ট হচ্ছে? সবাই বলেন কষ্ট হচ্ছে? রওজা পাকের মর্যাদাটা আমি আপনাদেরকে একটু বোঝাই। মদিনার জমিনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার বেশ কিছুদিন পরে, বেশ কিছু পরে মদিনার জমিনে হঠাৎ করে অনাবৃষ্টি দেখা দিল। কোনো বৃষ্টি নাই, কোনো কিছু নাই, খরায় সবকিছু চলাচল হয়ে গেছে, জমিনগুলো ফেটে গেছে, উটগুলো পানি পিপাসার্ত অবস্থায় কেমন একটা অবস্থা হয়ে গেছে। অনাবৃষ্টি দেখা দিল দীর্ঘদিন যাবত। এই হাদিসে পাকটি হযরত আউস বিন আব্দুল্লাহ থেকে বর্ণিত। তিনি বলছেন, তখন সকলেই কি করবে দিশেহারা হয়ে সকলেই তখন ফাশাকাউ ইলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সকলে মিলে তখন হযরতের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে গেলেন। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে গেলেন। তার কাছে গিয়ে যখন এটা বললেন যে হে আম্মা জান, আমরা তো অনাবৃষ্টির কারণে আমাদের মদিনার অবস্থা তো করুণ হয়ে গেছে, বৃষ্টি নাই, আপনি একটু আল্লাহর কাছে প্রার্থনা করেন। হযরত উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত সুন্দর একটা পরামর্শ সাহাবীদেরকে দিলেন। আল্লাহু আকবার! আপনারা কল্পনা করতে পারবেন না এই চিন্তাধারা আপনারা আমার কাছে এখন বললে আপনারা বলবেন শিরিক। কিন্তু উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলতেছেন? ফাকালাত উনজুরু কাবরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজআলু মিনহু কিওয়ান ইলাস সামাই হাত্তা লা ইয়াকুনা বাইনাহু ওয়া বাইনাস সামাই শাকফুন। জোরে বলা যাবে কি? আল্লাহু আকবার! উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমগ্র সাহাবীদেরকে তখন একটা পরামর্শ দিয়ে বললেন, ও আমার নবীর সাহাবীরা শোনো, ও সাহাবীদের অনুসারীরা শোনো, তাবেঈরা শোনো, তোমাদেরকে একটা পরামর্শ দেই। তোমরা গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যেখানে শুয়ে আছেন, ওনার রওজা পাকের উপরে যে গম্বুজটা রয়েছে, ওই গম্বুজের উপরে গিয়ে তোমরা একটা ফুটো করবা, একটা জানালা তৈরি করবা। জানালা তৈরি করে ওই জায়গা দিয়ে একটা ফাঁসা করে দিবা। এমন ভাবে ওই জায়গাকে ফাঁসা করবা যেন আমার নবীর রওজা পাকের সাথে আল্লাহর আসমান এবং আসমানের কোনো কানেকশন যেন কোনোভাবে ত্রুটি না ঘটে। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, এমন ভাবে ওই জায়গাতে একটা ফাঁসা করবা, রাসূল পাকের গম্বুজের উপরে এমন ভাবে ফাঁসা করবা যেন রাসূল পাকের রওজা পাক এবং আল্লাহর আসমান একাকার হয়ে যায়। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলেন না, একাকার হয়ে যায়। পরামর্শ দিচ্ছেন কে? কথা বলেন না, পরামর্শ দিচ্ছেন কে? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মাহাতুল মুমিনিন, সমগ্র মুমিনদের মা। তিনি আমাদেরকে এই পরামর্শ দিলেন। কি পরামর্শ? বলে আমার নবীর গম্বুজের উপরে তোমরা একটু ফাঁসা করে দাও যেন আল্লাহর আসমানের সাথে এটা এমন ভাবে কানেকশন হয়ে যায় যেন কোনো রকম কোনো বাধা বিপত্তি না থাকে।
আচ্ছা বলেন তো এটা কি পরামর্শ হইলো? কথা বলেন না কেন, এটা কোনো পরামর্শ হইলো? এই জামানার মধ্যে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি বলতেন, আপনাদের এই গিমরাতে এসে যদি বলতেন, এই ফতোয়াটা দিতেন উনি, হ্যাঁ, যে বৃষ্টি হইতেছে না, তোমরা গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকের উপরে ফাঁসা করে দাও, যেন আসমানের সাথে একটা কানেকশন তৈরি হয়ে যায়। সকল বলতো শিরিক শিরিক শিরিক। কথা বলেন না কেন? এই যে দেখো কথা বলে না, শিরিক বলতে না, শিরিক শিরিক বলে 14 লাভ দিয়ে এখান থেকে পলাইতো। কি সব ভ্রান্ত আকীদা নিয়ে আসে। বর্ণনাকারী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীর সবথেকে কনিষ্ঠ বিবি, আদরের বিবি, তিনি বলতেছেন, এটা বলেন নাই যে তোমরা মসজিদে নববীতে গিয়ে বৃষ্টির জন্য প্রার্থনা করো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখাই গেছেন যে যদি অনাবৃষ্টি হয় তাহলে তোমরা ফাঁকা ময়দানে দাঁড়ায়া তোমরা আল্লাহর কাছে বৃষ্টির জন্য 2 রাকাত নফল নামাজ পড়ো। বৃষ্টির নামাজ আছে, সালাতুল ইস্তিসকা আমার নবী শিখাইছেন। বৃষ্টির জন্য কি আছে বলেন? নামাজ আছে। কিন্তু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এটা বললেন না যে তোমরা বৃষ্টির জন্য নামাজ পড়ো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শিখাই গেছেন, এটা বললেন না। কি পরামর্শ দিলেন? বললেন যে আমার নবীর গম্বুজটাকে তোমরা একটু ফাঁসা করে দাও, ওখানে একটা ফুটো করে দাও। আজও পর্যন্ত মসজিদে নববীতে আমার নবীর সেই গম্বুজের উপরে সেই জানালাটা আজও পর্যন্ত আছে। সুবহানাল্লাহ, আজও পর্যন্ত আছে। আই রিপিট अगेन, যদি আপনাদের বিশ্বাস না হয় গুগলে গিয়ে সার্চ করে দেখবেন, পেয়ে যাইতে পারেন যে রাসূল পাকের গম্বুজের জানালা, সেই জানালা দেখতে পারবেন আপনারা। আজও পর্যন্ত সেই জানালা রাসূল পাকের গম্বুজের উপরে আছে না নাই বলেন? এখনো পর্যন্ত এই ঘটনা ঘটে, এই হাদিসের আমল এখনো পর্যন্ত চলে। মদিনাতে অনাবৃষ্টি দেখা দিলে এখনো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই গম্বুজের জানালাটা খুলে দেওয়া হয়। খবর তো আপনাদের কাছে নাই ভাই, হ্যাঁ, এখনো খুলে দেওয়া হয়। পরামর্শটা দিয়েছিলেন কে? কথা বলেন না কেন? তাহলে ওই রওজা মুবারক কি যেমন তেমন? কথা বলেন না কেন? যেমন তেমন। তাহলে যেই রওজা মুবারকের সাথে আরশে আজিমের সরাসরি কানেকশন রয়েছে না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আসমানের সাথে যেন আমার নবীর রওজা পাকের কোন রকম কোন বাধা বিপত্তি না থাকে। এখান থেকে আমার মাথার ভিতরে যে খেয়ালটা আসলো, বলি একটু, কষ্ট নিচ্ছেন আপনারা? এই যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আম্মাজান, তিনি এই পরামর্শটা দিলেন, এটার মধ্যে রাজ কি থাকতে পারে? কি রাজ থাকতে পারে? উনি বললেন যে এমন ভাবে তোমরা ফাঁসা করবা যেন রাসূল পাকের রওজা পাকের সাথে আল্লাহর আসমান, হ্যাঁ সামাই বলেছেন, আসমানের কোনো যেন বাধা বিপত্তি না থাকে, সরাসরি যেন কানেক্টেড হয়। এই কথাটা কেন বললেন? উনি বুঝাইলেন, মেবি হতে পারে, উনি কোন সেন্সে বলেছেন আমি জানি না, আমার মাথার মধ্যে যে খেয়ালটা আসলো আমি আপনাদেরকে সেটা বলছি, যে হতে পারে এই জন্য উনি এটা বলেছেন যে এই মদিনাতে তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, আর ওনার জন্য তো সমগ্র সৃষ্টিকুল পাগল। কথা বলেন না কেন? পাগল না? আসমান জমিন আমার নবীর জন্য পাগল কি পাগল না বলেন? আসমান জমিন গ্রহ নক্ষত্র আল্লাহর সৃষ্টিকুলের এমন কোন জিনিস নাই যেটা আমার নবীর জন্য দিওয়ানা নয়, যেটা আমার নবীর জন্য দিওয়ানা নয়। একটা সাপ 1000 বছর ধরে ওই সওর গুহার মধ্যে লুকিয়েছিলেন। আমার নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতে যাবেন, এই গুহার মধ্যে এসে তিনি আশ্রয় নেবেন, আমি আমার নবীকে এক নজর দেখে নেব। সুবহানাল্লাহ পড়বেন না? একটা সাপ আমার নবীর ভালোবাসায় 1000 বছর ওই গুহার মধ্যে কাটাইছে, যেন আমার নবী যখন আসবে অন্তত পক্ষে একটা নজর আমার নবীর জিয়ারত হয়ে যায়, বোঝা যায় আমার নবীর ভালোবাসা সকল সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। সব সৃষ্টিকুলের মধ্যে আমার নবীর ভালোবাসা আছে না নাই? শুধু বাংলার মানুষের মধ্যে নাই। আমার রাইট অর রং বলেন? কথা বলেন না কেন? বাংলার মানুষের মধ্যে শুধু নাই, প্রতিটা সৃষ্টিকুলের মধ্যে আমার রাসূলের পাকের ভালোবাসা রয়েছে, ওনারা খানদান পাকের প্রতি মুহাব্বত রয়েছে। ইমাম আলী মাকাম সাইয়্যিদুশ শুহাদা শহীদে কারবালা ইমাম হুসাইন আলাইহিস সালাম যখন কারবালাতে শহীদ হয়েছেন, কারবালাতে যখন শহীদ হয়েছেন, গাছ ইমাম হুসাইনের জন্য কেঁদেছে। হাদিসে পাকের মধ্যে এসেছে জিনেরা ইমাম হুসাইনের জন্য মাতাম করেছে। হাদিসে পাকের মধ্যে এসেছে ফেরেশতারা ইমাম হুসাইনের জন্য আহাজারি করেছে। হাদিসে পাকের মধ্যে এসেছে। শুধুমাত্র মানব জাতি এদেরকে চিনতে পারলো না। আফসোস, আফসোস, মানুষ হয়ে আমরা এনাদেরকে চিনতে পারলাম না। কেন চিনতে পারি না জানেন? কারণ শয়তান আমাদের প্রতিটা শিরা উপশিরার মধ্যে দৌড়াদৌড়ি করতেছে, এই জন্য আমরা এনাদেরকে চিনতে পারলাম না। কিন্তু প্রতিটা সৃষ্টিকুল এনাদেরকে চিনেছে। যে কথা বলছিলাম, একটা সাপ
ওই গুহার মধ্যে অপেক্ষায় রয়েছে, একটা দুইটা গর্ত করে নাই। সাপ সাধারণত একটা গর্ত করে, একটা গর্তের মুখ রাখে না, যাতে ওর ভিতর দিয়ে সে যাইতে পারে, নিরাপদ আশ্রয়। ওই শহর গুহার মধ্যে 4 পাশ দিয়ে সাপ গর্ত করে রেখেছে, গুহার মুখ বানায় রাখছে 4 পাশ দিয়ে। কেন জানেন? যদি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখতে না পারি, চতুর্দিক দিয়ে গর্ত করে রাখছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কি করেছেন, উনি ওনার পাগড়ি দিয়ে পুরো চারপাশের ওই ইগুলো আটকাইছেন, চারপাশের সকল মুখগুলো আটকাইছেন। আটকানোর পরে একটা মুখ ফাঁকা থেকে গেছে, তাও ব্যাপারটা বুঝতে হবে। সেই মুখের উপরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিজের পাও দিয়ে আটকায় রাখছেন। এটা আমরা ইতিহাসের মধ্যে পেয়েছি, শোনেন না এই গল্প আপনারা? আচ্ছা, এই টোটালটার মধ্যে আপনারা তো জাস্ট একটা ইতিহাস, একটা গল্প মনে করতেছেন, এখান থেকে আমার মাথার ভিতরে অনেক কিছু ঘোরে। ওই সাপ এতগুলো গর্ত কেন করেছেন? এই কারণে করেছেন যে কোনো না কোনো গর্ত দিয়ে তো আমি আমার নবীকে একটু জিয়ারত করতে পারবো। যখন সবগুলো আটকায় ফেলছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন দিশেহারা হয়ে ওই সাপ হযরত আবু বকরকে দর্শন করেছে, সবল দিয়েছে, আমি আমার নবীকে দেখার জন্য এখানে বসে আছি, তুমি আমাকে দেখতে দিবা না? কি বুঝতেছেন বলেন? কি বুঝতেছেন আপনারা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু এই সাপ নয়, আমি আপনাদেরকে এটা বুঝাতে চাচ্ছি যে এনাদের জন্য সৃষ্টিকুল কতটা দিওয়ানা আমরা হতে পারলাম না। আজকে আফসোস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট বয়সে ওনার চাচা যান হযরত আবু তালিব আলাইহিস সালাম ওনার সাথে সিরিয়াতে যাচ্ছিলেন ব্যবসার উদ্দেশ্যে যাচ্ছিলেন। প্রতিমধ্যে একটা গাছ মরুভূমির মধ্যে দাঁড়ায় আছে, শুকনো একটা গাছ, যেই গাছকে এখন সাহাবী গাছ বলা হয়। যুবক ভাইদের যাদের কাছে নেট আছে, যদি মোবাইলে নেট থাকে, ইউটিউবে সার্চ দেন সাহাবী গাছ লিখে, আপনার সামনে চলে আসবে, দেখেন সাহাবী গাছ বলা হয়। গাছে কোনো পাতা ছিল না, থাকবে কেমনে? ওই গাছ যেখানে আছে মরুভূমির মধ্যে, তার আশেপাশে 150 মাইলের মধ্যে না একটা বাড়ি ঘর আছে, না কোনো নদী নালা আছে, না কোনো পুকুর আছে, কোনো পানি নাই, কিচ্ছু নাই। আশেপাশে কত মাইল বলেছি? সবাই বলেন কত মাইল? 150 মাইলের মধ্যে কোন রকমের কোনো পানি নাই। ওই টাটাফোড়া রৌদ্রের মধ্যে সেই গাছটা ওখানে দাঁড়ায় আছে, শুকনো হয়ে গেছে, কাঠি হয়ে গেছে, তাও দাঁড়ায় আছে। যখন আমার নবী আসতেছেন, মাথার উপরে আল্লাহ তাআলা মেঘের ছায়া দিয়ে নিয়ে আসতেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান দিয়ে যাইতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে ওই গাছের নিচে আশ্রয় নিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আমি আপনাদেরকে এখানে ছোট্ট একটা জিনিস বুঝাই, কষ্ট হচ্ছে আপনাদের নাকি? ছোট্ট একটা জিনিস বুঝাই। হ্যাঁ, আচ্ছা ভাই বলেন, রাস্তা দিয়ে আপনি যাইতেছেন, আপনি ক্লান্ত, আপনি কোন গাছের নিচে গিয়ে আশ্রয় নেবেন? যেই গাছে পাতা আছে বেশি ওই গাছে, নাকি শুকনো গাছের নিচে গিয়ে বসবেন? সবাই বলেন, আবার বলেন। আমার নবী বসলেন কোথায়? কথা বলেন, বসলেন কোথায়? হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পাতা ছাড়া গাছ, শুকনো একটা গাছের নিচে গিয়ে বসেছেন বিশ্রাম করার জন্য। আল্লাহু আকবার! আমার আল্লাহর কত মহিমা, আমার আল্লাহর কত মহিমা! একটা শুকনো গাছের নিচে গিয়ে আমার নবী বসেন বিশ্রাম করার জন্য। এটা কেমনে সম্ভব? আপনি আমি তো বসবো না। কেন বসেছেন জানেন? কারণ আমার নবীও জানেন এই যে গাছটা এই মরুভূমির মধ্যে দাঁড়ায় আছে, এই গাছটাতে এমনি এমনি এখানে দাঁড়ায় নাই। এই গাছ জানে একদিন রাহমাতাল লিল আলামিন নবী এই মরুভূমির ভিতর দিয়ে হেঁটে যাবে, যখন উনি এখান দিয়ে হেঁটে যাবে আমি উনাকে একটু জিয়ারত করব। গাছ আমার নবীকে ভালোবাসে, সুবহানাল্লাহ বলবেন না? গাছ আমার নবীর প্রেমে ওখানে দাঁড়ায় আছে। শুধু কি দাঁড়ায় আছে নাকি, বলে গাছ এমন ভাবে দাঁড়ায় আছে, গাছ পানি ছাড়া বাঁচতে পারে না। গাছ বলেছে আমি পানি খাবো না। গাছ পানি ছাড়া বাঁচতে পারে না, গাছ বলেছে আমি পানি খাবো না। ওখানে দাঁড়ায় আছে, সে জানে এখানে যদি আমি থাকি আমি বাঁচতে পারবো না। তারপরেও গাছটা ওখানে দাঁড়ায় আছে। দাঁড়ায় থাকতে থাকতে আমার নবীর প্রেমে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে কয়লা হয়ে গিয়েছে। আমার নবী যখন সেখান দিয়ে রওনা দিয়েছে, আমার নবী গিয়ে গাছের নিচে গিয়ে বসেছে। ভাই গাছের নিচে তো আমার নবী বিশ্রাম করার জন্য বসে নাই, বরং গাছের নিচে আমার নবী বসেছে তার প্রেমিককে দিদার দেওয়ার জন্য।
যখন আমার নবী গিয়ে ওই গাছের নিচে বসেছেন, আমার তো মন বলে ওই গাছ আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, রব্বুল আলামিন এতদিন পর্যন্ত এখানে দাঁড়ায় আছি তোমার নবীকে একটা নজর দেখার জন্য, আজ তোমার নবী আমার নিচে এসে বসেছে, কিন্তু আমার বড় আফসোস লাগে আমি তোমার নবীকে ছায়া দিতে পারতেছি না, আমি তোমার নবীকে একটু শান্তি দিতে পারতেছি না। আমার আল্লাহ হয়তো বা তখন বলে দিয়েছে, গাছ আমার নবীর ভালোবাসা, আমার নবীর প্রেমের মধ্যে নিজেকে জ্বালিয়ে দিয়েছিস তুই, আমার নবীর প্রেমের মধ্যে নিজেকে পুড়ায় দিয়েছিস তুই, শুকনো হয়ে গিয়েছিস, আমার নবী তোর নিচে এসেছে, তোর আফসোস এই জন্য হয় না যে তোর গাছে পাতা নাই, বরং তোর আফসোস এই কারণে হইতেছে তুই তো আমার নবীকে ছায়া দিতে পারতেছিস না। যা, আজকে থেকে তোর গাছে পাতা দিয়ে আমি ভরে দিলাম, কিয়ামত পর্যন্ত এই পাতা পড়বে না। আজও পর্যন্ত ওই মরুভূমির মধ্যে ওই গাছটা 1450 বছর যাবত ওইভাবেই দাঁড়ায় আছে, ওইভাবেই মরুভূমির মধ্যে দাঁড়ায় আছে। কারো ভালোবাসায়, কথা বলেন না কেন, কারো ভালোবাসায় অন্তরে প্রেম রেখেছে কার? শুধু কি মানুষেরই অন্তর আছে? গাছের অন্তর নাই, সাপের অন্তর নাই? এই হইতেছে তার প্রমাণ, এই হইতেছে তার প্রমাণ। আমার ভাইরা, যেখান থেকে আমি আপনাদের এটা বুঝাতে চেয়েছিলাম এখানে এসেছি, সেটা হচ্ছে হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, আসমানের সাথে যেন রওজা মুবারকের একটা কানেকশন হয়ে যায়। তার মানে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উনিও জানেন আল্লাহর আসমান আমার নবীর জন্য পাগল। মদিনায়, তোমাদের মদিনায় বৃষ্টি হইতেছে না, আমার নবীর রওজা পাকটা একটু খুলে দাও, আসমান যখন আমার নবীকে দেখবে অঝরে তার চোখের পানি পড়বে। সুবহানাল্লাহ বলেন। যখন নবীকে দেখবেন ভাই, চোখের পানি ঠেকায় রাখতে পারবেন? সবাই বলেন না কেন, ঠেকায় রাখতে পারবেন? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আমরা দেখি নাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি নাই, জানি না উনাকে যেদিন দেখবো আমাদের হালাত কেমন হবে আমরা জানি না, কিন্তু আমরা এতটুকুন হালাত বুঝেছি, এতটুকুন হালাত নিজের চোখে দেখেছি, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি নাই। কিনার ওনার নূর মুবারক যাদের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে, সেই নূরে আনোয়ার ওনার বংশধর যখন রাজবাড়ির জমিনে এসেছেন, কলকাতার জমিনে আমরা যখন গিয়েছি, মেদিনীপুর পাকের জমিনে যখন গিয়েছি, যখন উনি ওই যে কিছুদিন আগে জিয়ারত পাক দিয়ে গেলেন, যখন ঢাকার জমিনে কল্যাণপুরে হাজার হাজার মানুষের সমাগম, যে কিছুদিন আগে দৌলতদিয়াতে এসে উনি কয়েক লক্ষ মানুষের আগমন, প্রত্যেকটা মানুষের দিকে তাকিয়ে দেখেছি, ওনার চেহারা মুবারকের দিকে যখন তাকিয়েছে, ওনার জিয়ারত পাক যখন নিয়েছে, চোখ দিয়ে সকলের অটোমেটিক পানি পড়তেছে। কথা বলেন না কেন ভাই? এটাকে আমি বানায়া বানায়া বলতেছি, এটাকে আমি বানায়া বলতেছি। আপনারা মনে হয় এগুলো দেখেন নাই মানুষের চোখে। যদি আপনারা ওখানে থেকে থাকেন তাহলে আমি এটা 100% শিওর দিয়ে বলি, আপনার চোখেও সেদিন পানি ছিল। কথা বলেন, ছিল কি ছিল না? আমি আপনাকে বলতে চাই, আমরা এখানে বসে বসে এত কান্নার আওয়াজ করি, তাও আপনাদের চোখে পানি পড়ে না। উনাকে দেখলেন, উনি তো কোনো কথাই বলে নাই, চোখে পানি আসলো কোথা থেকে? বলেন আমাকে, বলেন আমাকে। কান্নার আওয়াজ করে আলেম ওলামারা মানুষকে কাঁদাইতে পারে না, হ্যাঁ? নিজেকে যার যার হয়ে যাইতেছে, তাও মানুষ কাঁদে না, চোখের পানি পড়ে না। কিন্তু ওনার চেহারা মোবারক দেখার সাথে সাথে চোখ দিয়ে পানি আসে না নাই? বলেন, কথা বলেন, আসে না নাই? কেমনে আসে ভাই, কোথা থেকে আসে বলেন? বলে এটা তো আপনার দুঃখের কান্না নয়, এটা তো আনন্দের কান্না। যার জন্য নিজের জীবনের সব বিলিয়ে দিলাম, যার প্রেমে নিজেকে মশগুল করে নিলাম, যার জন্য নিজেকে দিওয়ানা করে দিয়েছি, তার চেহারা মুবারক যখন সামনে চলে আসে, অটোমেটিক দিলের ভিতরে আনন্দ সৃষ্টি হয়ে যায়, সেই আনন্দের অশ্রু চোখ দিয়ে বেয়ে পড়ে। আমার তো মন বলে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই টেকনিকটাই সাহাবায়ে কেরামদেরকে শিখায়া দিলেন, যে শোনো, আল্লাহর পুরো সৃষ্টি কুল নবীর জন্য পাগল, তোমরা যদি আমার নবীর রওজা পাক জিয়ারতের ব্যবস্থা আল্লাহর আরশে আজিমকে, আল্লাহর আসমানকে করে দিতে পারো, দেখবা আসমান বর্ষণ করতেছে। যখনই আমার নবীর রওজা মুবারকের উপরের গম্বুজকে সরাই দেওয়া হয়েছে, ফাঁসা করে দেওয়া হয়েছে, এমন বৃষ্টি হয়েছে, দেখেন হাদিসে পাক কি বলতেছে, এমন বৃষ্টি হয়েছে যে উটগুলো এমন তাজা হলো যে চর্বিতে ভরপুর হয়ে গেছে উটের, এত রকমের তাজা হয়েছে, গাছপালা সব ভরপুর আকারে জন্মাতে লাগলো, একভাবে বৃষ্টি হতে লাগলো। এই যে ব্যাপারটা, এই হাদিসে পাকের কোটটা আমি করি নাই, আপনারা আবার বলবেন যে এ তো আমাদের আবার অনেক সমস্যা ভাই, কাদরিয়া তরিকার লোক তো হাদিস বললে পারে, অন্যান্যরা হাদিস বলে যে বুখারী শরীফের হাদিস, আর কোনো দলিল লাগে না,
কোন পৃষ্ঠার কত নম্বর হাদিস বলে না, বলে নাকি বলেন? বলে বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস। মানুষ চোখ বুঝে মেনে নেয়। আমরা কাদরিয়া তরিকার লোক, আমরা মনে করেন কিতাবের একেবারে নাম সহ, পৃষ্ঠা সহ, হাদিস নাম্বার সহ উল্লেখ করে দেই। আবার অনেক সময় তো আমি এমনও করি, বলি যে ভাই কারো যদি এখানে মোবাইল থাকে বের করেন, গুগলে যান, সার্চ করেন, এত নম্বর পৃষ্ঠা, এত নম্বর হাদিস আপনার সামনে আসবে, আপনি ওখান থেকে দেখবেন, আমি এখান থেকে বলবো, মিলাবেন। তারপরেও মানুষ বিশ্বাস করতে চায় না। কেন জানেন? কারণ আমরা কাদরিয়া তরিকার লোক। কথা বলেন না কেন ভাই? আমরা কিসের লোক বলেন? কারণ কাদরিয়া তরিকার লোক। বলে কাদরিয়া তরিকার লোক হাদিস বানায়, কিন্তু তাদের আলেমরা যখন আসে বলে অমুক বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, আর কোনো দলিল লাগে না। ওই জবান দিয়ে বলছে বুখারী, তাই বুখারী। আছে কিনা ওটা দেখার টাইম নাই, বুঝতেছেন? খুঁজে দেখবে না। কিন্তু আমরা যে ওনাদেরকে আঙ্গুল দিয়ে দিয়ে, চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছি যেটা বুখারীতে আছে, মানতে রাজি না। কেন বলেন তো ভাই? কারণ আমরা কাদরিয়া তরিকার লোক। বুঝতে পারতেছেন ব্যাপারটা? কাদরিয়া তরিকা। এই জন্য বললাম, যেহেতু হাদিসটা বলেছি, হাদিসের দলিলটাও আপনাদেরকে বলে দেই। এই হাদিসে পাকটি সুনানে দারিমি হাদিস নাম্বার 93, মিশকাত শরীফের 546 পৃষ্ঠার মধ্যে উল্লেখ হয়েছে। হাদিস নাম্বার 5950 নম্বর হাদিস। মাওয়াহিবুল্লাহ দুনিয়া কিতাবের 4তম খণ্ডের 276 পৃষ্ঠার মধ্যে উল্লেখ হয়েছে। মেরকাত শারহে মিশকাতের 11তম খণ্ডের 95 পৃষ্ঠার মধ্যে উল্লেখ হয়েছে, যে হাদিসটা তখন আপনাদেরকে শুনাইলাম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে কথাটা বলেছেন, এই হাদিসটা প্রায় 4 থেকে 5টা কিতাবের মধ্যে উল্লেখ হয়েছে। তার মধ্যে মিশকাত শরীফ আছে। যেই মিশকাত শরীফ প্রত্যেকটা মাদ্রাসাতে সিয়াসিত্তার প্রত্যেকটা কিতাব পড়ানোর আগে মিশকাত শরীফ পড়ানো হয়। সেই মিশকাত শরীফের 546 পৃষ্ঠার মধ্যে হাদিসখানা উল্লেখ হয়েছে, আল্লাহর নবীর রওজা পাকের সাথে আসমানের সম্পর্ক হওয়ার কারণে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করায় দিয়েছেন কে? মর্যাদা আছে না নাই? এইবারে আসেন, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে আমাদের যাওয়া লাগবে। একটু সবাই বলেন না কেন? সবাই বলেন, যাওয়া লাগবে তো? যাওয়া লাগবে। এইবারে আসেন, যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকের মর্যাদা বুঝতে পারেন, তাহলে আমি আপনাদেরকে একটু সামনের দিকে নিয়ে গিয়ে এটা বুঝাবো যে আমরা এখন মাজার শরীফের প্রতি, আল্লাহ ওয়ালাদের যিনারা যেখানে শুয়ে আছেন, ওই মাজার শরীফের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি কেমন, আর পূর্ব যুগের আলেম ওলামাদের দৃষ্টিভঙ্গি কেমন ছিল, এইটুকু একটু আপনাদেরকে দেখাইতে চাই। কষ্ট হচ্ছে আপনাদের? আসেন সামনের দিকে যাই। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমরা মাজার শরীফে যাইতে চাই না। রওজা শরীফ দেখলে আমাদের ভিতর অনেক চিন্তা ভাবনা, শিরিকের ব্যাপার সেপার আরো কত কি চলে আসে। কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে গিয়ে সাহাবায়ে কেরামরা পর্যন্ত আমার নবীর রওজাতে গিয়ে রাসূল পাকের কাছে চাইতেন। শুধু যাইতেন না, সেখানে চাইতেন। এর মর্মেও হাদিস এসেছে, এ মর্মেও হাদিস এসেছে। হাদিসে পাকটি হযরতে মালিক আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে লোকেরা অনাবৃষ্টিতে পড়ে গেল, বৃষ্টি নাই, কোন জায়গাতে বৃষ্টি নাই। যখন কোন জায়গাতে বৃষ্টি হচ্ছে না, অতঃপর একজন লোক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে আসলেন। আসার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ তাসকি বি উম্মতিকা, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার উম্মতের জন্য বৃষ্টির ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। সাহাবী গিয়ে এটা বলতেছেন না, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহর কাছে একটু বলেন আল্লাহ তাআলা যেন আমাদের বৃষ্টি দিয়ে দেয়। বা এটা বলতেছেন না, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার দরবারে গিয়ে বলছেন, হে আল্লাহ তাআলা, তোমার নবীর কাছে এসেছি, তোমার নবীর ওসিলায় আমাদেরকে বৃষ্টি দাও। এটাও বলতেছেন না, সরাসরি গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইসতাসকি বি উম্মতিকা, ও নবী, আপনার উম্মত আজকে বৃষ্টিহীন অবস্থায় রয়েছে, অনাবৃষ্টি অবস্থায় রয়েছে, তাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করে। শিরিক হয় নাই? কথা হয় না? শিরিক হয় নাই? সবাই বলেন না, শিরিক হয় নাই? আপনি যদি এখন গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার তো বাচ্চা কাচ্চা হইতেছে না, একটা বাচ্চার ব্যবস্থা করেন, পাশের লোক কান ধরে বলবে শিরিক করার জায়গা পাও না। কথা বলেন না কেন? হ্যাঁ? আর আমার নবীর সাহাবী গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইসতাসকি বি উম্মতিকা, আপনার উম্মতের জন্য বৃষ্টির ব্যবস্থা করেন। আমার নবী রওজা পাকে গিয়ে বলছেন, এমন নয় যে আমার নবী দুনিয়াতে হায়াতে আছেন তার কাছে গিয়ে বলছেন, এমন নয়। রওজা পাকে গিয়ে বলতেছেন। এই হাদিসে পাকটি কতগুলো কিতাবের মধ্যে এসেছে। মুসান্নাফ ইবনে আবি শায়বার হাদিস নাম্বার 32002, ইমাম বাইহাকি তার দালাইলুন নবুয়াত কিতাবের 7তম খণ্ডের 47 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। ইমাম হিন্দি
তার কানজুল উম্মাল কিতাবের 23,535 নম্বর হাদিস, ইমাম সৈয়ুতির তার জামিউল হাদিস কিতাবের মধ্যে 28,209 নম্বর হাদিস, ইমাম আসকালানি তার ফাতহুল বারি শারহে বুখারীর 2য়তম খণ্ডের 495 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। শারহে সুনানে ইবনে মাজাহ লিস-সুয়ুতির 1ম খণ্ডের 99 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। ইমাম কস্তুলানি তার মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবের 4র্থতম খণ্ডের 276 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। ইমাম আল্লামা সামহুদি তার ওয়াফাউল ওয়াফা কিতাবের 4র্থতম খণ্ডের 223 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। শারহে জুরকানির 11তম খণ্ডের 150 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে। এতগুলো কিতাবের মধ্যে উল্লেখ হয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবী গিয়ে যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার উম্মতের জন্য বৃষ্টির ব্যবস্থা করেন, ফা ইন্নাহুম ক্বাদ হালাকু, আপনার উম্মত তো ধ্বংস হয়ে যাইতেছে, বৃষ্টি নাই, ধ্বংস হয়ে যাচ্ছে। কার কাছে গিয়ে বলতেছেন? কথা বলেন, কার কাছে গিয়ে বলতেছেন? আমার নবীর কাছে গিয়ে বলতেছেন। তা আমার নবীর কাছে গিয়ে তো বলা যাবে না, শিরিক হবে। কথা বলেন, শিরিক হবে। আমি আপনাদেরকে বলে যাই, বুখারী শরীফের মধ্যে এই হাদিস উল্লেখ হয়েছে। শুধু এই দুনিয়াতে নয়, কিয়ামতের কঠিন বিচারের দিনে পর্যন্ত আমরা সকলে গিয়ে আমার নবীর কাছে সাহায্য প্রার্থনা করব। সুবহানাল্লাহ থেকে বলেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই হাদিস বলে যাইতেছেন, শোনো, দুনিয়ার মানুষ যখন কিয়ামতের কঠিন বিচারের দিন কায়েম হয়ে যাবে, তোমরা সকলেই ছুটাছুটি করতে থাকবে। ছুটতে ছুটতে গিয়ে হযরত আদম আলাইহিস সালামের কাছে গিয়ে সাহায্য চাইবে, হে আদম সফিউল্লাহ, আমাদেরকে সাহায্য করেন, আজকের এই কিয়ামতের ময়দানে আমাদের সাহায্য করার কেউ নাই, আমাদেরকে বাঁচান, আমাদেরকে বাঁচান। তিনি বলবে, আমি পারবো না। তোমরা চলে যাও হযরত নূহ আলাইহিস সালামের কাছে। সমগ্র উম্মত যখন ছুটে চলে যাবে হযরত নূহ আলাইহিস সালামের কাছে, তিনি বলবেন, আমি পারবো না। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাও, সকলে দৌড়ে ছুটে যাব হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, আমি পারবো না। চলে যাবেন হযরত মূসা আলাইহিস সালামের কাছে। আমার নবী, বুখারী শরীফের হাদিস আমার নবী বর্ণনা করতেছেন, মূসা আলাইহিস সালামের কাছে যাব, তিনি বলবেন, আমারও এটা সম্ভব না। হযরত ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাও, ঈসা আলাইহিস সালামের কাছে আসবো, তিনি বলবেন, এটা আমার পক্ষেও সম্ভব নয়। কিন্তু তিনি উম্মতকে নিরাশ করবেন না, তিনি একটা ফয়সালা দেবেন, তিনি একটা সমাধান জানাবেন। শোনো দুনিয়ার মানুষ, ও হাসরের ময়দানে ইয়া আহলে মাহশার, হে মাহশারবাসী, সমগ্র মাহশার বরে দৌড়াদৌড়ি করে লাভ নাই। আজকের দিনে তোমাকে কেউ সাহায্য করবে না, কেউ সহযোগিতা করবে না। যদি সাহায্য পাইতে চাও, যদি সহযোগিতা পাইতে চাও, চলে যাও, দেখো আরশে আজিমের নিচে রাহমাতাল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবী সিজদায় পড়ে আছেন, তার কাছে যাও। আমার নবী বলতেছেন, সকল মাহশারবাসী দৌড়ে ছুটে চলে আসবে, এসে আমার কাছে এসে পড়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের এই মাহশারের ময়দানে আপনি আমাদেরকে সাহায্য করেন। আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন দ্রুত বিচার কার্য শুরু করার জন্য। আমার নবী বলেন, সেই মাহশারের ময়দানে একমাত্র আমি ব্যক্তি যে ওই মুহূর্তে আল্লাহর সামনে দাঁড়ায় কথা বলতে পারবো। পড়েন সুবহানাল্লাহ। সর্বপ্রথম আমার আল্লাহর সামনে দাঁড়ায় কথা বলার ক্ষমতা আছে কার? সকালে বলেন কার? সেই নবীর উম্মত হয়ে দুনিয়াতে এসেছি, গর্ব হয় না? কথা বলেন না কেন? গর্ব হয় না? অহংকার হয় না? তো সেই অহংকার যদি নিরহংকারে পরিণত হয়ে যায় কিয়ামতের ময়দানে, অন্যান্য নবীর উম্মতরা ধিক্কার জানাবে আপনাকে দেখে, বলবে তোমার মতন দুর্ভাগা আর কেউ নাই যে দুনিয়াতে গিয়েছিল সৌভাগ্য নিয়ে, রাহমাতাল লিল আলামিনের উম্মত হয়ে দুনিয়াতে গিয়েছো, কিন্তু পুরা কপাল তোমার, উম্মত হয়ে দুনিয়া থেকে আসতে পারো নাই। এটা বলবে অন্যান্য নবীর উম্মতরা, ধিক্কার দেবে সেদিন। আমরা কি নবীর উম্মত হয়ে দুনিয়া থেকে যাইতে পারতেছি? বলেন, কথা বলেন না কেন? যাইতে পারতেছি? আমার নবীর প্রতি তো আমাদের আকীদাই ঠিক নাই। আহলে বাইতকে আমরা দেখতেই পারি না দু চোখে। যেখানে আহলে বাইতের আলোচনা হয়, বলে শিয়াদের আলোচনা চলতেছে, আছে না নাই? বলেন, যেখানে আউলিয়া ইকরামদের আলোচনা হয়, ও সব আলোচনায় যাওয়া যাবে না, ওগুলো মাজার পূজারি, আছে না নাই? বলেন, হ্যাঁ, কোন পথে হাঁটতেছেন আপনি? কোন পথে হাঁটতেছেন? যে কথা আমি বলতেছিলাম, আমার ভাইরা, রসুলে পাকের সাহাবী গিয়ে এটা বলতেছেন যে বৃষ্টির ব্যবস্থা করেন, আপনার উম্মত হালাক হয়ে যাচ্ছে। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সাহাবী ফাতার রাজুলা ফিল মানাম, তখন তিনি বলছেন, একজন ব্যক্তি আমার স্বপ্নে আসলেন, একজন ব্যক্তি আমার স্বপ্নে আসলেন। ফাকিল আলাহু, তিনি এসে বলতেছেন, হে আমার সাহাবী, হে আমার সাহাবী, তুমি গিয়ে হযরত, ওই সময় ওমরের রাজত্ব চলতেছিল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনার রাজত্ব চলতেছিল, বলে ওমরকে আমার সালাম দিবা। এটা বললেন, ওমরকে আমার সালাম দিবা,
এবং তাকে বলবা যে নিশ্চয়ই তোমাদেরকে বৃষ্টি দেওয়া হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বপ্নের মধ্যে সেটা বলে গেলেন। এবং এটা তো একটা হাদিস, আর একটা হাদিসের মধ্যে আরো বিস্তারিত ভাবে এসেছে, আমি সেদিকে আর যাই না, সময় সংক্ষিপ্ত, এজন্য সেদিকে আর গেলাম না। একটা হাদিসই বললাম, এত পরিমাণে বৃষ্টি হয়েছিল 7 দিন যাবত কেউ ঘর থেকে বের হতে পারে নাই, এত পরিমাণে বৃষ্টি হয়েছিল। আমার ভাইরা, কিয়ামতের ময়দানে আমরা আমার নবীর কাছে সাহায্য চাইবো কি চাইবো না? কথা বলেন, আমার নবীর সাহায্য দরকার আছে না নাই কিয়ামতে? হ্যাঁ, দরকার নাই মনে হয় নাকি? সাহায্য দরকার আছে, দুনিয়াতেও দরকার আছে, কিয়ামতেও দরকার আছে। আমার নবীর সাহায্য দরকার আছে। তবে এটা মনে রাখতে হবে, সাহায্যকারীকে, সবাই বলেন সাহায্যকারীকে, কিন্তু আল্লাহ তাআলা যাকে যেই ক্ষমতাটা দিয়েছেন তিনি সেই ক্ষমতা বলে মানুষদেরকে সেই সাহায্যগুলো করতে পারেন কি পারেন না? কথা বলেন, পারেন কি পারেন না? পারেন। যেমন ধরেন, আমাকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, আমি ইনকাম করতেছি, আমার সন্তান ইনকাম করেন না, আমি আমার সন্তানকে টাকা পয়সা দিচ্ছি না, কথা বলেন না কেন, দিচ্ছি না, আমি তাকে সাহায্য করতেছি না? আল্লাহ এই ক্ষমতাটা আমাকে দিয়েছেন, তাকে এখনো দেন নাই, আমার সহযোগিতা সে বৃদ্ধি পাচ্ছে, বড় হচ্ছে। ব্যাপারটা বুঝতে পারলেন? আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃতপক্ষে তো সাহায্যকারী উনি, কিন্তু উনি একটা সিস্টেম করে রেখেছেন, এই সিস্টেমের বাইরে যাওয়ার ক্ষমতা কারো নাই। আপনি চাইলেও এখান থেকে বের হতে পারবেন না, চাইলেও এখান থেকে বের হতে পারবেন না। এইটা মনে করেন না যে আমরা আল্লাহ তাআলাকে মানি না। আমার আল্লাহ রাব্বুল আলামিনকে তো আমরা সবথেকে বেশি মাননেওয়ালা। কেন? কারণ উনি যা যা বলেছেন আমরা প্রতিটা জিনিস মানতেছি। আর আপনারা এক আল্লাহর কথা বলে বলে আল্লাহ তাআলা যা কিছু বলেছেন রাসূল পাকের শানে, আহলে বাইতের শানে, আল্লাহর ওলিদের শানে সবকিছু বাদ দিয়ে দিয়েছেন। ঠিক কিনা বলেন? আসেন এবার মাজার শরীফের দিকে যাই আমি। যে পূর্ব যুগের ইমামরা, যারা বড় বড় ইমাম আলেম ওলামা এসেছেন, তাদের এই মাজার শরীফে যাওয়া সম্পর্কে তাদের আকীদা কেমন ছিল, আর আমাদের সমাজের মানুষের আকীদা দেখেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনেছেন? সকলে বলেন না, নাম শুনেছেন? হ্যাঁ, 4টা মাযহাবের একজন মাযহাবের রাহবার ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, তিনি ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফ জিয়ারত করতে যাইতেন। সে ব্যাপারে একটা উক্তি এসেছে, এটা খতিবে বাগদাদ তারিখে বাগদাদের প্রথমতম খণ্ডের 123 পৃষ্ঠা উল্লেখ করেছেন। ইবনে হাজার হাইসামি তার আল খাইরাতুল হাসান ফি মানাকিবিল ইমামিল আজম এই কিতাবের 94 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। তারপরে ইবনে আবেদিন শামী তার রুদ্দুল মুহতার আলা দুররিল মুখতার কিতাবের প্রথমতম খণ্ডের 41 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। জাহিদ আল কাউসারি তার মাকালাতুল কাউসারি কিতাবের 381 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করতেছেন। আর খতিবে বাগদাদ তারিখে বাগদাদের মধ্যে এই উক্তিটা তিনি উল্লেখ করেছেন। তিনি বলছেন, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইন্নী লা আতাবাররাকু বি আবি হানিফা ওয়া আজিউ ইলা কবরিহি ফি কুল্লি ইয়াউমিন ইয়ানি যায়িরান ফাইযা উরিদাত লিহাজাতু সাল্লাইতু রাকআতাইনি ওয়া জিতু ইলা কবরিহি ওয়া সাআলতুল্লাহ তাআলা আল হাজাতা ইনদাহু ফামা তা'বুদু আন্নী হাত্তা তুকদা। অনেক বড় একটা রিওয়ায়াত। হযরতে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, আমি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি থেকে বরকত হাসিল করি এবং প্রতিদিন তার রওজা মুবারক জিয়ারত করতে আসি। যখন আমি কোনো প্রয়োজন বোধ করি, যখন আমার কোনো হাজাত আসে, আমার কোনো প্রয়োজন আসে, তখন আমি বলতেছেন সাল্লাইতু রাকআতাইনে, তখন আমি 2 রাকাত নামাজ পড়ে তার রওজার পাশে, তার মাজারের পাশে গিয়ে দাঁড়াই। সুবহানাল্লাহ পড়বেন না? শাফিঈ মাযহাবের ইমাম ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির অভিমত বলতেছি ভাই। তিনি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফে যান কখন? যখন ওনার কোনো প্রয়োজন হয় তখন উনি যান। কি করেন? বলতেছেন যে ফাইদা উরিদাত লি হাজাতুন সাল্লাইতু রাকআতাইনি ওয়া জিতু ইলা কবরিহি, আমি 2 রাকাত নামাজ আদায় করি, তারপরে গিয়ে ওনার মাজার পাকের পাশে গিয়ে দাঁড়াই। দাঁড়ানোর পরে বলতেছেন ওয়া সাআলতুল্লাহ তাআলা আল হাজাতা ইনদাহু, অতঃপর তার ওইখানে দাঁড়ায়া, মাজার পাকের পাশে দাঁড়ায়া আল্লাহর নিকট দোয়া করি, আল্লাহর নিকট দোয়া করি। ফামা তা'বুদু আন্নী হাত্তা তুকদা, অবশেষে আমার প্রয়োজন, আমার হাজাত, আমার জরুরত পূর্ণ হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলছেন,
খতিবে বাগদাদ তারিখে বাগদাদের প্রথমতম খণ্ডের 123 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন ইমাম শাফির মতবাদ। উনি বলতেছেন আমার যখন কোনো প্রয়োজন হয়, আমার কিছু লাগবে, তো আমি 2 রাকাত নামাজ আদায় করে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর মাজার শরীফে গিয়ে দাঁড়াই, সেখানে গিয়ে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমার সেই প্রয়োজনীয়তা পূর্ণ করে দেন। আচ্ছা বলেন, ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি কি আপনার আমার মতন ক্ষুদ্র ব্যক্তি মনে করেন? আপনি কথা বলেন, ক্ষুদ্র ব্যক্তি মনে করেন? হ্যাঁ, জামানার মুজাদ্দিদ, এত বড় একজন ইমাম ছিলেন, এত বড় একজন ইমাম ছিলেন। আজ বিশ্বের কোটি কোটি মানুষ তার অনুসারী, কোটি কোটি মানুষ তার অনুসারী, শাফি মাযহাবের ইমাম। তিনি বলতেছেন, দেখেন হানাফি শাফি মিলে কত মারামারি হয় না, মাযহাবে মাযহাবে মারামারি হয় না? হ্যাঁ, হানাফি মাযহাবের ইমাম হচ্ছে ইমাম আবু হানিফা, আর শাফি মাযহাবের ইমাম ইমাম শাফি, যেটা নিয়ে আমরা মারামারি করি না। আর ইমাম শাফি মাযহাবের ইমাম শাফি বলতেছেন আমার কোনো প্রয়োজন হলে আমি ইমাম আবু হানিফার মাজার শরীফে যাই। সুবহানাল্লাহ পড়েন না কেন? আমরা হানাফি শাফি মারামারি করে মরতেছি, হ্যাঁ, আর ওনারা বলতেছেন, ইমাম শাফি বলতেছেন আমার কোনো প্রয়োজন হলে আমি ইমাম আবু হানিফার মাজারে গিয়ে দাঁড়াই, 2 রাকাত নামাজ পড়ি, তার কাছে মাজারে গিয়ে দাঁড়ায়, আল্লাহর কাছে চাই, আল্লাহ তাআলা পূর্ণ করে দেন। তার মানে তাদের মধ্যে মিল ছিল, কথা বলেন না কেন? মিল ছিল না? হ্যাঁ, এই যে বুকের উপরে হাত বাঁধা, নাভির উপরে হাত বাঁধা, হাত ছেড়ে দেওয়া, এগুলো তো মাযহাবগত পার্থক্য না, কি বলেন? মাযহাবগত পার্থক্য না? এক একজন ইমাম এক এক রকম মত দিয়েছেন। ইমাম আবু হানিফা একটা বলেছেন, ইমাম শাফি একটা বলেছেন, ইমাম মালিক একটা বলেছেন, ইমাম হাম্বল একটা বলেছেন, এক একজন একটা বলেছেন। কিন্তু ওনাদের ভিতরে কোনো পার্থক্য ছিল না, মারামারি কাটাকাটি ছিল না। একজন আর একজনের মাজার শরীফে গিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছেন, তার হাজাত পুরি হইতেছে। তারপরে আপনারা বোঝেন না? কি বলেন, বুকে হাত বাঁধা, নাভিতে হাত বাঁধা নিয়ে মারামারি করা যাবে? কথা বলেন না কেন? যাবে? যাবে না ভাই। তাদের ভিতর ঠিকই মিল ছিল, আমাদের মধ্যে নাই। আমি যেটা বুঝাইতে চাচ্ছি যে মাজার সম্পর্কে, মাজারে যাওয়া সম্পর্কে, মাজারে গেলে কি ফুয়ুজাত পাওয়া যায় সে সম্পর্কে ইমাম শাফির অভিমত আপনাদেরকে দিলাম। আপনারা কি বুঝতে পেরেছেন? ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি যদি ওনার কোনো প্রয়োজন হলে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহর মাজার শরীফে যাইতে পারেন, ভাই আমাদের কোনো প্রয়োজন হলে আমরা হযরত শাহজালাল রহমাতুল্লাহর মাজার শরীফে যাইতে পারি? সবাই বলেন না কেন? যাইতে পারি ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে গাউস, সাজ্জাদা নশীন হুজুর পাক কিবলা ও কাবা হযরত সাইয়েদনা সৈয়দ শাহ ইয়াসুব আলীউল কাদরি, আঞ্জুমানি কাদরিয়া, নারায়ে তাকবীর। যাই হোক, আমার পরবর্তী মেহমান অনেক দূর থেকে এসেছেন, সুদূর পাবনা থেকে এসেছেন। আমি আর দীর্ঘায়িত করি না, উনি ইনশাল্লাহ এখন এসেছেন। আমি 1 মিনিটের মধ্যে আমার আলোচনা ইনশাল্লাহ সমাপ্ত করে দিচ্ছি। আমি 1 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। যে কথাটা বলছিলাম যে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির অভিমত হচ্ছে মাজার শরীফে গিয়ে নিজের জরুরতের কথা, ওইখানে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে চাইলে আল্লাহ সেটা পূরণ করেন নাকি বলেন? তাহলে আমরাও যাইতে পারবো ইনশাল্লাহ? কথা বলেন, পারবো ইনশাল্লাহ? ওইখানে গিয়ে আমাদের হাজাতের কথা আল্লাহর কাছে বলতে পারবো ইনশাল্লাহ? বাধা আছে কোনো? শাফি মাযহাব, হানাফি মাযহাব, ইমাম শাফি যাইতেছে ইমাম আবু হানিফার মাজার শরীফে, 2 মাযহাবই তাহলে জায়েজ হয়ে গেল নাকি বলেন? হানাফি মাযহাবে জায়েজ হইলো, শাফি মাযহাবে জায়েজ হইলো, কি বলেন? আর আমাদের বাংলার সবাই তো বেশিরভাগই হানাফি মাযহাবের অনুসারী, তার মানে হানাফি মাযহাবে জায়েজ হলো। এটা গেল একটা জিনিস। এরপরে আসেন আর একটা হাদিস, আমি যদিও পরবর্তী মেহমান চলে আসছেন, আমি আসলে আর দীর্ঘায়িত করব না, জাস্ট এটা বলে শেষ করি। এটা হচ্ছে ইবনে হিব্বান তার কিতাবুস সিকার মধ্যে 8তম খণ্ডের 457 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন, হাদিস নাম্বার 14411। প্রসিদ্ধ মুহাদ্দিস ছিলেন একজন ইবনে হিব্বান। উনি 354 হিজরিতে ওনার ওফাত। 354 হিজরি মানে কি? আজকে থেকে 1000 বছর আগের লোক, কিন্তু 2-1 দিন আগে 1000 বছর আগের ইমাম মুহাদ্দিস ছিলেন তিনি। ইমাম আলী রেজা আলাইহিস সালাম 12 ইমাম পাকের একজন। ইমাম আলী রেজা আলাইহিস সালাম 12 ইমাম পাকের একজন। ওনার রওজা জিয়ারতের অভিজ্ঞতা বর্ণনা করে কি বলেন, উনি বলেছেন আমি বেশ কয়েকবার, আমি আর আরবিকে গেলাম না, অনেক বড়, উনি বলেছেন আমি বেশ কয়েকবার ইমাম আলী রেজা আলাইহিস সালাম ওনার রওজা মোবারক মাজার শরীফ জিয়ারত করেছি। ওনার শহর হচ্ছে তাওস, একটা শহর, সেই শহরে থাকতেন। সেখানে থাকা অবস্থায় উনি বলছেন আমি যখন কোনো সমস্যার সম্মুখীন হতাম তখন হযরত ইমাম আলী রেজা ইবনে মুসা রেজা আলাইহিস সালাম
এনাদের রওজায় হাজির হতাম, অতঃপর আল্লাহর দরবারে উক্ত সমস্যা সমাধানের জন্য দোয়া করতাম, সেই দোয়া নিঃসন্দেহে কবুল হয়ে যেত। সুবহানাল্লাহ। তিনি বলছেন, আর এটা এমন সত্য যা আমি কয়েকবার পরীক্ষা করার পরেও অনুরূপ ফল পেয়েছি। উনি বলতেছেন, আমি বেশ কয়েকবার পরীক্ষা করেছি, আমার যে কোনো সমস্যা হলে আমি ওনার মাজার শরীফে যেতাম, আল্লাহর কাছে সমস্যার কথা বলতাম, আমার সমাধান হয়ে যেত। এরপর উনি লাস্টে কি বলছেন, আল্লাহ আমাদেরকে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আহলে বাইত আলাইহিমুস সালামের মহব্বতের উপরে মৃত্যু দান করুন। এটা কে বলতেছেন? কে বলতেছেন? ইমাম ইবনে হিব্বান রাহমাতুল্লাহ আলাইহি, জানার দুনিয়া থেকে ওফাত গ্রহণ করেছেন 354 হিজরি, মানে 350 হিজরিতে, মানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার 350 বছর পরের কথা এটা। আর এখন চলতেছে 1450 বছর। বুঝতেছেন ব্যাপারটা? প্রায় 1100 বছর আগের কথা বলতেছি। তিনি বলছেন সর্বশেষ যে লাইনটা উল্লেখ করেছেন, যে লাইনটা আমরা প্রতিটা ওয়াজের শেষে বলে থাকি। অনেকে বলে এই যে কথাগুলো বলো, এগুলোর কোনো ভিত্তি আছে? দেখেন ভাই, জামানার ইমামরা এগুলো বলে গিয়েছেন। কি বলতেছেন উনি? বলতেছেন যে আমাতানাল্লাহু আলা মুহাব্বাতিল মুস্তাফা ওয়া আহলি বাইতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলাইহিমুল আজমাইন। তিনি বলতেছেন যে সর্বশেষ লাইনে গিয়ে বলতেছেন তিনি যে আল্লাহ, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার খানদান পাক আহলে বাইতের মুহাব্বতের উপরে আমাদের মৃত্যু দান করুন। এই দোয়াটা করতেছেন ইমাম ইবনে হিব্বান রাহমাতুল্লাহ আলাইহি, প্রসিদ্ধ একজন মুহাদ্দিস, এবং জানার কিতাব থেকে প্রতিটা মাযহাবের প্রতিটা আকীদার লোক জানার কিতাব থেকে দলিল দেয়। সহিহ ইবনে হিব্বান জানার কিতাব, সহিহ ইবনে হিব্বানের লেখক ইবনে হিব্বান, তিনি বলতেছেন কি যে হে আল্লাহ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আহলে বাইতের মুহাব্বতের উপরে আমাদের মৃত্যু দান করেন। ভাই বলেন তো, তাহলে উনার মতন একজন মুহাদ্দিস যদি এই দোয়া করতে পারেন 1100 বছর আগে, আমাদের মনে হয় এই দোয়া করা লাগবে না। কথা বলেন না কেন? আমরা এটা বললে কি তাহলে শিরক হবে নাকি বিদআত হবে? এ তো জামানার মুজাদ্দিদদেরকে থেকে শিখেছি কিভাবে আল্লাহর কাছে দোয়া করতে হয়। ওনারা আমাদেরকে শিখিয়েছেন এইভাবে আল্লাহর কাছে চাও যে হে আল্লাহ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার খানদান পাকের মহব্বত অন্তরে নিয়ে আমাদেরকে মৃত্যু দান করুন। এটা চাইতে শিখাইছেন ওনারা। পারবো তো ইনশাআল্লাহ? আজকের আলোচনার শেষ এখানেই। এই হাদিসটা দিয়েই আমি শেষ করছি, আমরাও পড়ে নিচ্ছি। হে আল্লাহ, আপনি আমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার খানদান পাক আহলে বাইতের মহব্বত অন্তরে দিয়ে এই মহব্বতের উপরে মৃত্যু দান করুন। সকলে বলি আমিন, 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 সুম্মা আমিন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।